এই জন্য এই দাওয়াতের কাজের সাথে এরকম ভাবে ছাত্র জীবন থেকে অভ্যাস করা। বলে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওনাকে দিয়ে আল্লাহ তাআলা দাওয়াতের মেহনত নিয়েছেন। বলে ছাত্র জীবনে ওনার নানি ওনাকে বলতো যে আমি তোমার শরীর থেকে সাহাবায়ে কেরাম আছি। ওনার নানি ওনাকে তরকিব দিতেন। ওনার নানি বলতেন যে তোমার শরীর থেকে আমি সাহাবায়ে কেরামের ঘ্রাণ পেতেছি। কারণ কি, যে সময় ছোট ছিলেন, অল্প বয়স ছিলেন, ওই সময় এভাবে আমল আখলাক এভাবে আগে বাড়ছেন। এই জন্য যাদেরকে যে আল্লাহ তাআলা তাবলীগের মেহনত নেবে, দাওয়াতের কাজ নেবে, পুরা দুনিয়াতে আল্লাহ তাআলা কাজ নেবে, বলে ছাত্র জীবন থেকেই বোঝা যায়। ছাত্র জীবন থেকে তার ভিতরে ফিকির আসবে। এই জন্য ছাত্র জীবন থেকে আমি তাবলীগের কাজের সাথে লাগা থাকবো। বলে দাওয়াতের কাজ হইল ফায়ার সার্ভিসের গাড়ির মতন। বলে ফায়ার সার্ভিসের গাড়ি যখন চলতে থাকে তো সমস্ত গাড়িওয়ালা রাস্তা দিয়ে দেয়। দাওয়াতের কাজ যারা করবে, মানে কাল কিয়ামতের দিন সমস্ত উম্মত রাস্তা দিয়ে দিবে, সমস্ত উম্মত রাস্তা দিয়ে দিবে। যে তারা যদি জান্নাতে না যায় তো অন্য লোক, অন্য উম্মত জান্নাতে যাইতে পারবে না। এই জন্য এই উম্মতের উপরে দাওয়াতের কাজের জিম্মাদারি। এই উম্মত যখন এই দাওয়াতের কাজকে নিজের কাজ বানাইবে, সবার আগে জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যে কোরআনের ভিতরে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের উপকারের জন্য। যে উপকার করবে, যে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এখন যে কাজের জন্য এই উম্মতকে খায়রা উম্মত বলছেন, এই কাজ না করে তো খায়রা উম্মত হওয়া যাবে? এরকম একটা মিসাল দিলে বুঝে আসে। মনে করেন এক অফিসার বাবুর্চি রাখছে ভাগ করে খাওয়াবার জন্য, সময় নির্ধারিত করে দিছে যে এতটার সময় আমাকে ভাগ করে খাওয়াইবা। এখন অফিসার অফিস থেকে কাজ করে আসছে খানা খাওয়ার জন্য, বাবুর্চিকে বলতেছেন বাবুর্চি খানা দেন। বাবুর্চি বলেন, স্যার দেখেন আপনার কাপড়গুলি আমি ধুইয়া পরিষ্কার করে রাখছি, স্যার কামরা ভালোইছে না? স্যারই বলবে হ্যাঁ কামরা ভালোইছে, কিন্তু খানা দাও। সে বলেন, স্যার দেখেন আপনার টয়লেটটা আমি ধুইয়া পরিষ্কার করে রাখছি, স্যার কামরা ভালোইছে না? স্যারই বলবে হ্যাঁ কামরা ভালোইছে, কিন্তু খানা দাও। সে বলেন, স্যার দেখেন আপনার জুতাগুলি আমি কালি দিয়া খুব সুন্দর করে রাখছি, স্যার কামরা ভালোইছে না? স্যারে বলবে হ্যাঁ কামরা ভালোইছে, কিন্তু খানা দাও। তো সে বলেন, স্যার আমার ওইগুলি করতে করতে সময় চলে গেছে, আমি খানা পাকাইতে পারি নাই। তো স্যারের পেটের খিদা যদি একটু বেশি থাকে, একটা ঘুষি মাইরা তাকে ঠান্ডা করে দিবে। এটা তোর নাম হয়েছে বাবুর্চি, তোকে রাখছে ভাগ করে খাওয়াবার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى: أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة. وقال عليه الصلاة والسلام: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. معزز طلباء کرام اور انبیاء علیہ السلام کے وارثین
फजल फरमाकर करम फरमाकर अंबिया अलैहिस्सलाम की नियामत से हमें नवाजा है। ये अल्लाह का अतिया है जो बिला इस्तेहकाक अल्लाह ने हमें अता फरमाया है। अंबिया अलैहिस्सलाम के बराह रास्त नाइब खुलफा और वारिस आप और हम हैं। अल उलमा वरसतुल अंबिया और रहिमल्लाहु खुलफाई आपने इस्लाम ने फरमाया कि लमन खुलफाओं का या रसूलल्लाह, आपसे पूछा कि आपके खुलफा कौन है? आपने फरमाया अल्लज़ीना यरौना अहादीथी, जो मेरी बातों को रिवायत करते हैं वो मेरे खुलफा हैं। अल्लाह ने अपने फजल से हमको वारिस भी बनाया है, खलीफा भी बनाया है। মেহমান আল্লাহ তাআলার প্রশংসা করার পরে কোরআন থেকে এরকম আয়াত হাদিস পড়ার পরে মেহমান বলেন যে মুআজ্জাজ তালাবা এবং আল্লাহ রাসূলের ওয়ারিস তো বলতেছেন আল্লাহ তাআলা আমাদের উপর অনেক বড় মেহেরবানি করেছেন, দয়া করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের এরকম ভাবে নায়েব বানাইছেন, প্রতিনিধি বানাইছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে আল্লাহ রাসূলের খলিফা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। বলতেছেন আল্লাহ তাআলার কাছে আমরা কোনো সময় এরকম ভাবে দরখাস্ত করি নাই, দোয়া করি নাই। আল্লাহ তাআলা নিজের মেহেরবানি এবং দয়া করে আমাদেরকে জিম্মাদারি দান করছেন। जो काम असल का वही वारिस का, जो काम असल का वही उसके खलीफा का। थोड़ा ऊपर जो काम असल का अब जो काम असल का है, जो काम असल का वही उसके वारिस का काम है। जो काम असल का है वही उसके खलीफा का काम है। अंबिया अलैहिस्सलाम की असल जिम्मेदारी क्या थी? अंबिया अलैहिस्सलाम का असल काम क्या था? कुरान करीम ने तय करके बताया है। किसी तालिब इल्म को उलझन में, परेशानी में आने की जरूरत नहीं है। किसी तालिब इल्म को सोचने की जरूरत नहीं है। किसी तालिब इल्म को खुद से तय करने की जरूरत नहीं है। अल्लाह ने बराह रास्त मेरे आपके तलबे इल्म के मकसद को कुरान करीम में वाज़ेह करके बता दिया है। बिना किसी तरद्दुद, अदना शुबा, अदना तफक्कुर की जरूरत नहीं है। हमारा आपका मकसद तय है। हमारा मदरसे में आना इल्म दीन के हुसूल के लिए है और अल्लाह ने और उम्मत को अल्लाह समझाकर और दीन की तरफ मुतवज्जह करना ये तय है बिल्कुल। इसको कुरान ने तय करके बताया है। इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हुमा फरमाते हैं कि कुरान करीम में इस आयत का वाज़ेह मफ़हूम यही है कि तलबा उलमा जो मुख्तलिफ इलाकों से मुंतखब होकर आएंगे, मदरसों की चार दीवारी में इल्म हासिल करेंगे और यहाँ से इल्म लेकर जाएंगे और उम्मत को दीन पर लाने और उम्मत को ईमान पर लाने के लिए दावत देंगे। फलौला नफ़र मिन कुल्लि फ़िरक़तिन मिनहुम ताइफ़ा लियतफ़क़्क़हू फ़िद्दीन, मदरसे में आना तफ़क़्क़ुह फ़िद्दीन के लिए है और मदरसों से जाना इंदार फिल कौम के लिए। तफ़क़्क़ुह की गायत इंदार फिल कौम तयशुदा है। तफ़क़्क़ुह की गायत इंदार फिल कौम तयशुदा है। मदरसे में आना तफ़क़्क़ुह फ़िद्दीन के लिए है और मदरसों से जाना इंदार फिल कौम के लिए है। ये मिन जानिबिल्लाह तय है और अल्लाह ताला ने हर तालिब इल्म के लिए ये मकसद और मंजिल तय करके बता दी है। तो मेहमान বলতেছেন বলে এরকম ভাবে বলে এই কাজ হলো যারা এরকম ভাবে প্রতিনিধি হয়, খলিফা হয়, তাদের ওই জিম্মাদারি, ওই কাজ। আমাদের কোন যুদ্ধ এরকম বাহির করতে হবে না। বলতেছেন এরকম ভাবে উলামায়ে কেরাম, মুফাসসিরিনগণ, হ্যাঁ, আমাদেরকে এরকম ভাবে সবকিছু বা কোরআনের দ্বারা সবকিছু এরকম ভাবে আমাদের সামনে আছে, এরকম ভাবে বাহির করতে হবে। তো বলতেছেন এরকম ভাবে আমাদের যে আমাদের যে এরকম ভাবে জিম্মাদারি, যে দায়িত্ব, এই দায়িত্বের ব্যাপারে দায়িত্ব হলো আমরা কি করবো, এরকম ভাবে এলাকায় এরকম ভাবে আর ভাবে আমি কি করবো, প্রচার করবো, আমি অন্যদের কাছে এরকম ভাবে পৌঁছাইবো। এই জন্য
ফাজআলানা নাফারুম মিন কুল্লি ফিরকা, যে বলা হয়েছে যে একদল এরকম ভাবে তারা কি করবে, আসবে, আয়সা এরকম ভাবে তাফাক্কুহ ফিদ্দীন অর্থাৎ ইলম এরকম ভাবে অর্জন করবে, দ্বীন অর্জন করবে, এবং এরকম ভাবে কি করবে, ওই ইলম এরকম ভাবে প্রচার করবে। সেই জন্য এরকম ভাবে ইলম শিক্ষা করা, ইলমের এরকম ভাবে প্রচার করা। তো আমাদের জিম্মাদারি দায়িত্ব হইল, তো ওই আসলের যে জিম্মাদারি আমাদের উপরে জিম্মাদারি, আমরা যেরকম ভাবে প্রতিনিধি, আমরা যেরকম ভাবে খলিফা হয়েছি, আমি কি করবো, ইলমকে এরকম ভাবে শিখবো, শেখার পরে আমি সমস্ত উম্মতের কাছে ওই ইলমের প্রচার করবো, জিম্মাদারিকে আদায় করবো। हजरत मूसा अलैहिस्सलाम का तस्कीरा जगह जगह कुरान में किया है, और आखिर में 30 बारे में पूछ रहे हैं, अल्लाह ताला पूछ रहे हलाता का हदीस मूसा, सारा तस्कीरा बार बार हुआ। पहला पारा हजरत मूसा अलैहिस्सलाम की तस्कीरे से शुरू, अल्लाह ताला ने कुरान करीम में हजरत मूसा अलैहिस्सलाम का तस्कीरा बार बार करके आखिर में भी पूछा क्या 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 कहना चाह रहे हैं। हजरत मूसा अलैहिस्सलाम के दावत इल्लाह के सफर को, और हजरत मूसा अलैहिस्सलाम के तलब इल्म के सफर को, और हजरत मूसा अलैहिस्सलाम के तज़किये के सफर को कुरान ने तफसील से बयान किया। उसमें एक सफर हजरत मूसा अलैहिस्सलाम का तलब इल्म के लिए तफसीली सफर है, तफसीली सफर है। अल्लाह ताला ने बुलाया, हजरत खिज़र अलैहिस्सलाम के साथ सफर करवाया, और उस सफर का पूरा दाखिला लेने से लेके फारिग होने तक का सारा किस्सा बयान किया कुरान करीम में 16वें पारे में। दाखिल होने से लेके फारिग होने तक का पूरा किस्सा हो मूसा अलैहिस्सलाम का। हजरत मूसा अलैहिस्सलाम को दाखिला देकर, सारा इल्म देकर, एक मौके पर अल्लाह ने बुलाया अपने पास, और बुलाकर यूं कहा, ए मूसा मैंने तुम्हें बुलाया है, मुंतखब किया है, चुना है, छांटा है, मैंने तुम्हें कबूल किया है, अनख्तरतुक, मैंने चुना है, मैंने छांटा है, मैंने मुंतखब किया है। क्यों क्यों मुंतखब किया है? फस्तमी लिमा यूहा, जो इल्म हम तुम्हें देना चाह रहे हैं, पूरी तवज्जो के साथ, पूरे गौर के साथ, पूरी फिक्र के साथ, पूरे ध्यान के साथ सुनो। और यूं फरमाया फखलान अलैक, आप अपनी जूतियां उतार दो। और लिखते हैं जूतियां उतारने से मुराद है हर दुनिया की गंदगी को अपने से दूर कर दो, हर दुनिया के अलाइक को अपने से यकसू कर लो। आप आप काफिला जगह में आए हो, हमने बुलाया है, आप आए हो, अनख्तर तुम, मैंने चुना है, मैंने चाहता है, और बुलाया इल्म देने के लिए। फस्तमी लिमा यूहा, जो इल्म हम आपको दे रहे हैं पूरी तवज्जो के साथ, पूरे जोर के साथ आप लो और हासिल करो। তো রহমান বলতেছেন আল্লাহ তাআলা নবীগণকে এরকম আল্লাহ তাআলা প্রেরণ করছেন, এবং এরকম নবীগণের সফর, নবীগণের এরকম ভাবে ইলম অর্জন করার সফর, ইলম অর্জন করার জন্য যে সফর করছেন, ওই সমস্ত ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করছেন। বলতেছেন মুসা আলাইহিস সালামের ঘটনা, বলে এরকম প্রথম পারার ভিতরে মুসা আলাইহিস সালামের ঘটনা এবং বিস্তারিত মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করছেন। मूसा अलैहिस्सलाम जो मेहनत करছেন, দাওয়াতের মেহনত করছেন, এবং मूसा अलैहिस्सलाम যে ইলম অর্জন করছেন, ওই সমস্ত ঘটনা কোরআনের ভিতরে আছে। বলে मूसा अलैहिस्सलाম যে খিজির আলাইহিসসালামের কাছে গেছেন, বলে ওনার এরকম ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত সমস্ত ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করছেন। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সমস্ত ঘটনাগুলি এরকম ভাবে উল্লেখ করছেন। এবং আল্লাহ তাআলা অন্য জায়গাদের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে আপনাকে আমি কি করছি, ইখতিয়ার করেছি, আপনাকে আমি বাছাই করেছি, এই জন্য আপনাকে আমি কি করব, আপনাকে এরকম ভাবে ইলম দান করব। কাজে আপনি কি করেন, ফাখলা নালাইক, আপনার এরকম ভাবে জুতাকে কি করে আপনি খোলেন। জুতা এই জন্য খোলা, অর্থাৎ এরকম ভাবে যত গান্দেগি আছে, যত গান্দেগি এরকম ভাবে ময়লা টয়লা থেকে আপনি কি করেন, আপনি এরকম ভাবে পবিত্র হয়ে যান। যেহেতু আপনি ওই পবিত্র পাহাড়ের উপরে আপনি এরকম ভাবে যাইবেন, আর আপনাকে ইলম দান করা হবে, আপনাকে এরকম ভাবে দ্বীন দান করা হবে, ইলম দান করা হবে। তো এই জন্য বিস্তারিত मूसा अलैहिस्सलामेর ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করছেন। चूंकि ये इल्म अल्लाह की ज़ात आली से निकला हुआ है, इसलिए ये किसी ऐसी जगह पर ठहर ही नहीं सकता
جہاں گندگی ہو، جہاں نجاست ہو، ایسی جگہ نہیں ٹھہر سکتا۔ علم کی مثال تو دودھ سے دی ہے، علم کی تشبیہ دودھ سے دی ہے، اور دودھ ایسا ایسا ایسی غذا ہو جس سے گندے برتن میں ڈالا جائے تو وہ دودھ باقی نہیں رہ سکتا۔ دودھ کو پاکیزہ صاف ستھرے برتن میں رکھنا ہوگا، علم کو گندے دل میں ڈالا جائے گا تو یہ علم گندگی میں اضافہ کرے گا۔ علم کو پاکیزہ دل میں لانا پڑے گا، اس لیے دل کی صفائی علم کے لیے بہت ضروری ہے۔ گندے دل میں علم آئے گا لیکن وہ علم نافع نہیں ہوگا، علم زان ہوگا، وہ علم نفع ہوگا۔ قرآن کریم نے وضاحت کے ساتھ اردو کے بارے میں بتایا ہے، جو گندے دلوں کے ساتھ علم حاصل کرتے ہیں ان کی زندگی میں اللہ اضافہ فرماتے۔ علم سے گندگی میں اضافہ، علم سے اللہ کو زیادت ہوا کی مانا۔ جب سورت نازل ہوتی تھی، قرآن کریم نازل ہوتی تھی تو لوگ پوچھا کرتے تھے ایکم زیادت ہوا آدھی ایمانا، اس صورت نے کس کے ایمان میں اضافہ کیا؟ اللہ نے صاحب کہہ دیا الذین آمنوا فزادتہم ایمانا، جن کے دل ایمان کے نور سے منور ہے یہ صورت ایمان میں اضافہ کرتی۔ وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ رَدَادٌ، اور جن کے دل گندگیوں جن کے دلوں میں گندگیاں ہیں، فَزَادَتْهُمْ رِجْسًا إِلَىٰ رِجْسِهِمْ، زادت کا فاعل بھی یہی صورت ہے، پھر یہی صورت ان کی گندگی میں مزید اضافہ کرے گی۔ یہی صورت، ایسا نہیں ہے قرآن کا ہے اگر دل گندا ہے تو قرآن کا بھی کثیرہ بھی کثیرہ، یہی قرآن کریم ہدایت کا بھی سبب ہے اور یہی قرآن ضلالت کا سبب ہے۔ علم سے ہدایت کی نہیں ہے، اگر دل گندے ہیں تو یہ علم ضلالت کا بھی سبب ہے، منسوخ بات ہے۔ তো বলতেছে এরকম ভাবে এলেম যে আছে এটা এরকম ভাবে গান্ধী দিলের ভিতরে বলে এলেম এরকম ভাবে প্রবেশ করবে না। যেরকম মুসা আলাইহিস সালামের জন্য বলা হয়েছে এরকম আপনি কি করেন, নিজেকে এরকম ভাবে পবিত্র করেন, গান্ধী থেকে এরকম ভাবে নিজেকে পবিত্র করেন। এই জন্য বলতেছেন যার দিলের ভিতরে গান্ধী থাকবে বলে তার দিলের ভিতরে এলেমের আলো, এলেম তার ভিতরে যাবে না। এই জন্য দিলকে কি করতে হবে, সাফ করতে হবে, পবিত্র করতে হবে। বলতে সেরকম ভাবে দুধের মতন আরেক মিশাল দিয়েছেন যে দুধ বলে দুধকে ভালো বর্তনের মধ্যে রাখতে হবে, তখন এই দুধ ভালো থাকবে। আর দুধ যদি এরকম ভাবে বর্তন যদি খারাপ হয় বলে গান্ধী যদি থাকে এই দুধ এরকম ভালো থাকবে না। এই জন্য এরকম এলেমও বলে যার ভিতরে যার দিল এরকম ভাবে পরিষ্কার তার ভিতরে এলেম দান করবে। তা বলতেছে এরকম ভাবে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যারা ইমানদার তাদের ইমান এরকম ভাবে কি হবে, তাদের ভিতরে এরকম ভাবে ইমান আরো বর্ধিত হবে, বাড়তে থাকবে, তার ভিতরে ইমানের আলো এরকম ভাবে আসতে থাকবে। আর যার দিলের ভিতরে এরকম ভাবে গান্ধী আছে, যার দিলের ভিতরে এরকম খারাপই আছে, বলতেছেন এরকম ভাবে খারাপই তার ভিতরে বাড়তে থাকবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, বলতেছে এরকম ভাবে আল্লাহ তাআলা যেহেতু হেদায়েত আল্লাহ তাআলাই দান করেন, যার দিল পবিত্র হবে ভালো হবে তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবে। যার ভিতরে এরকম ভাবে গুমরাহি তার গুমরাহি এরকম ভাবে বাড়তে থাকবে। এই জন্য এরকম ভাবে দিলকে এরকম ভাবে পবিত্র রাখার জন্য চেষ্টা করেন। کوئی یہ کہہ سکتا ہے کہ فلاں قانون میں گنہگار بھی ہے اور اول پوزیشن لے کر آیا، فلاں طالب علم گنہگار بھی ہے اول پوزیشن لایا، فلاں طالب علم تو نماز بھی نہیں پڑھتا اور بہت اچھا عالم ہے۔ میرے بھائیوں عزیزو، علم کسی کی گھڑی ہوئی اصطلاح نہیں ہے، علم کسی کی گھڑی ہوئی اصطلاح نہیں ہے، کسی لغت کی ایجاد نہیں ہے۔ لفظ علم اور عالمہ کا صیغہ اور عالم یہ قرآن نے لفظ بنایا ہے، اللہ نے بنا کر قرآن کریم میں ذکر کیا ہے۔ یہ لفظ قرآن کریم میں اسے پوچھا جائے گا کہ کس پر منطبق ہوتا ہے؟ لفظ علم، لفظ عالم، عالمہ کا صیغہ کس پر منطبق ہوتا ہے یہ ہم اور آپ طے کر سکتے ہیں، اسے تو قرآن نے طے کر کے بتایا ہے کہ ہمارے یہاں عالم کون ہے۔ তো এমন বলতেছেন অনেকে বলেন যে তার আমল তো এরকম ভাবে ভালো না, তারপরে এরকম ভাবে অনেক পজিশন, তার আমল ভালো না, তার অনেক নাম দাম। তো বলতেছেন এরকম ভাবে শুধু এরকম ভাবে লোকাল জানা নেওয়া, অনেক কিছু এরকম ভাবে শিখা নেওয়া, অনেক এলেম অর্জন করে নেওয়া, এটাই এরকম ভাবে সে আলেম না।
যে অনেক কিছু জানা নিল, তারা তার এলেম আছে, সে ভালো পজিশন পাইছে, বলে এগুলি না। বলে আল্লাহ তাআলা কাদেরকে এরকম ভাবে আলেম বলছে? বলতেছে এরকম ভাবে যারা নাকি এলেম অনুযায়ী আমল করবে, তারা হইলো আসল আলেম। বলতেছে এরকম যে নাকি এরকম এলেম থেকে, আল্লাহ স্মরণ থেকে যে নাকি এরকম ভাবে আরাজ করবে, যাদের ব্যাপারে কোরআনের ভিতরে বলা হয়েছে আরাজ আম্মান, তাদের ব্যাপারে আলেমও বলেন নাই। বলে যারা আল্লাহ তাআলার ভাষায় তারা আলেম না, আল্লাহর কাছে আলেম না, যারা শুধু এরকম ভাবে এলেম শিখছে, কিন্তু তার এলেমের উদ্দেশ্য হইলো এরকম ভাবে দুনিয়া, কিভাবে এরকম ভাবে দুনিয়া পাইতে পারে, দুনিয়া এরকম ভাবে পাইতে পারে, দুনিয়ার জন্য লেখাপড়া করে। বলতেছেন তারা আল্লাহ তাআলার কাছে তারা কিনা আলেম না। এই জন্য এলেম অনুযায়ী এরকম আমল করা, এলেমকে নিজের জিন্দগির ভিতরে এরকম ভাবে ফিট করা, আমার এলেমের দ্বারা যাতে এরকম ভাবে দুনিয়া মকসুদ না হয়, এই জন্য এরকম ভাবে তাদের দিকে লক্ষ্য করার জন্য এরকম নিষেধ করছে। তাদের দিকে কোনো লক্ষ্য করো না, আল্লাহ তাআলার কাছে তাদের কোনো মূল্য নাই। कुरान के इस्लाम में आलिम जिन्हें कहा जाता है, वो आलिम वो है जिनकी निगाह में आखिरत पर जमी हुई हो, अल्लाह और आखिर और मामले पर उनकी निगाह जमी हुई हो, और दुनिया की सारी नेमतें, दुनिया के सारे मालूमात को वो अल्लाह की तरफ से मिलने वाले मामले और बदले अरजर के मुकाबिल में कोई हैसियत नहीं समझता। और उनके इतने बड़े खजाने को देखकर इन उलमा ने कहा था, दुनियादारों की तमन्नाएं थी, या लेकिन इस्लाम हो गया कानून इन्नहु लदुहद्दिन अजीम, लेकिन उलमा ने कहा वही लको उलमा की निगाह इतनी ऊंची होती है, उनकी निगाहें आखिरत पर जमी हुई, दुनिया के इरादा उनका होता ही नहीं है, दुनिया का कज़्ब नहीं होता है। उनका तो इल्म उन्हें अल्लाह की तरफ, और उनका इल्म उन्हें अल्लाह के करीब करने वाले आमाल की तरफ मुतवज्जह करता है। और हयात दुनिया, ये ज़ालिका मबलगुहुम मिनल इल्म, दुनियादार लोगों की दुनियादार का मतलब इल्म है दुनिया, और उलमा जिन्हें अल्लाह ने इल्म दिया है, उलमा आखिरत और अंबिया अलैहिस्सलाम के खुलफा और वारिसीन, उनकी निगाहें तो रब पर होती है। इसलिए उन्होंने कहा था अल्लाह की तरफ से मिलने वाला बदला, अल्लाह की तरफ से मिलने वाला मावेदा, और उसकी सारी दौलत और सारे मालूम पता से ज्यादा कीमती है। তখন বলতেছেন এই জন্য আল্লাহ তাআলার কাছে যে এলেমের এরকম ভাবে মূল্য, যে নাকি এলেমের সাথে এরকম ভাবে আমল করবে, বলতেছেন এই জন্য দুনিয়ার এরকম ভাবে দুনিয়ার ধনমাল টাকা পয়সা, এটা আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। বলে এরকম ভাবে যারা দুনিয়াদার, তাদের এরকম ভাবে কোনো মূল্য নাই। বলতেছেন এরকম কারণ তার কাছে অনেক মাল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এরকম ভাবে যারা দুনিয়াদার, তারা তো এরকম ভাবে আকাঙ্ক্ষা করতো, আরে কারণকে যে মাল দেওয়া হয়েছে, এই মাল যদি আমাকে দেওয়া হয়তো। তারা এরকম ভাবে দুনিয়ার জন্য, দুনিয়ার যারা, তারা এরকম ভাবে দুনিয়া চাইতো। কিন্তু যারা আহলে ইলম, যার ভিতরে এরকম ভাবে ইলম আছে, যার আমল আছে, তারা তো এই কথা বলছে যে এই কারণের কাছে যে মাল আছে, যে টাকা পয়সা ধন দৌলত আছে, এটা আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। বলে যারা নাকি এরকম ভাবে, কারণ হায়াতুদ দুনিয়া, দুনিয়ার যে জিন্দেগি আছে, এই জিন্দেগি এরকম ভাবে কোনো কিনাই মূল্য নাই। আসল মূল্য হইল যারা এরকম ভাবে এলেম অর্জন করবে, এলেম অনুযায়ী এরকম ভাবে আমল করবে, যাদের সামনে এরকম ভাবে আখিরাত হবে, মকসুদ হবে আখিরাত। বলে সে এরকম ভাবে দুনিয়ার লোভ করবে না, দুনিয়া তার ভিতরে এরকম ভাবে থাকবে না। इरामे जिनको हमारे लिए नमूना बनाया गया, जिन उलमाए किराम को हमारे लिए नमूना बनाया गया है, उनकी शान ये है वो इल्म को अपनी जिंदगी में दाखिल करके इल्म को लेकर आलम में चलते फिरते हैं, और इल्म को लेकर दुनिया के कोने गोशे गोशे में जाते हैं। हुजूर पाक अलैहिस्सलाम ने अपने मदरसे की इस तालिब इल्म से कहा था, इन्नका तातीक़ुना आप तुम्हें जहाँ देख रहे हैं इल्म ले। তো ওই মেহমান বলতেছেন আমরা তো ওই সমস্ত ওলামাদের দিকে লক্ষ্য করব যে সমস্ত ওলামায়ে কেরাম ইলম শিখছেন এবং ইলম শিখে আমল করছেন এবং পুরো দুনিয়াতে ইলমের প্রচার করছেন। আল্লাহ রাসূল যাদেরকে এরকম ভাবে আলেম বলতেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এরকম ভাবে এই উম্মতের বড় আলেম, যিনি বড় এরকম ভাবে আলেম, যিনি হালাল এবং হারাম সম্পর্কে সবচেয়ে এরকম ভাবে বেশি জানতেন। বলতেছেন এরকম ভাবে যার হাতে
কিয়ামতের দিন এরকম ভাবে যার হাতে এরকম ভাবে আহলে ইলম ওনাদের এরকম ভাবে ঝান্ডা থাকবে, যে ঝান্ডার নিচে সমস্ত উলামায়ে কেরাম এরকম ভাবে থাকবে। তো আল্লাহ রাসূল নিজে মুআয ইবনে জাবালকে বলেন যে আমি তোমাকে অনেক মহব্বত করি। আল্লাহ রাসূল এরকম ভাবে মহব্বত করতেন। তো আল্লাহ রাসূলের সহবত থাইকা উনি এরকম ভাবে ইলম শিখছেন, ইলম অনুযায়ী আমল করছেন। এবং আল্লাহ রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি এরকম ভাবে ইয়েমেনে পাঠাইলেন। বলতেছেন ইয়েমেনে পাঠাইলেন এবং এই কথা বললেন যে তুমি যেখানে যাইতেছ এখানে এরকম ভাবে আহলে কিতাব যারা তারা এরকম ভাবে তাদেরকে পাইবে। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উনি এরকম ভাবে গেলেন, গিয়ে এরকম ভাবে তাদেরকে দাওয়াত দিলেন। তো বলতেছেন এরকম ভাবে আল্লাহ রাসূলের সাহাবাতে থাইকা মুআয ইবনে জাবাল এরকম ইলম শিখছেন এবং ইলম শিখা বলে পুরা দুনিয়াতে এরকম ভাবে পুরা দুনিয়া তাকাজাপড়া করছেন। আল্লাহ রাসূল এরকম ভাবে দূরে পাঠিয়ে দিয়েছেন। তো আমরা এরকম ভাবে ইলম শিখবো, ইলম শেখার সাথে সাথে ইলম শেখার পরে আমরা এই দাওয়াতের কাজ নিয়ে এই মেহনত নিয়ে পুরা দুনিয়াতে যাইবো, পুরা দুনিয়াতে এরকম ভাবে ইলম প্রচার করবো। আর ওই উলামাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান এবং আল্লাহ রাসূল যাদেরকে এরকম ভাবে মহব্বত করতেন। हम जिस इल्म को हासिल करने में लगे वही हुजूर पाक इस्लाम को अल्लाह ने बेहतरीन फरमाया था, आपको इल्म हमने दिया है, आप इंसानियत को जुल्मात से नूर पर लाने के लिए हमने आपको इल्म दिया है। वजह बता दी, आपको हमने इल्म इसलिए दिया है ताकि आप इंसानियत को जुल्मात से नूर पर लाओ। किताबुन अंज़लनाहु इलैका लितुखरिजन नास मिन ज़ुलमाति इला नूर, पूरी किताब पूरा कुरान दिया ही आपको इसलिए है ताकि आप उस किताब के जरिए से इंसानियत को जुल्मात से नूर पर लाने की कोशिश करेंगे। हम तलबा मदरसों में पढ़ने वाले जितना इल्म हासिल कर रहे हैं, इल्म दिया ही इसलिए जा रहा है ताकि इंसानियत को जुल्मात से नूर पर लाने की कोशिश करेंगे। ये अल्लाह की तरफ से तय करता सबक है और तय करता मेहनत का रुख है। इसीलिए साफ कुरान में अल्लाह ने फरमाया है जो तलबा इल्म हासिल करने के लिए मदरसों में आएंगे, इल्म हासिल करके इनका अगला हदफ इंकार होगा। ये तय है किताब के नज़ूल का मकसद और मदरसों में आने का मकसद और इल्म को इतनी मेहनत से हासिल करने का मकसद, इल्म को अपनी जिंदगी में सजाना, अपनी जिंदगी में उसको दाखिल करना और अमली दीन लेकर इल्म को अपनी जिंदगी में सजाकर अपनी जिंदगी को उससे मुज़य्यन करके हज़रत पाक अलैहिस्सलाम ने पूरे कुरान को जिंदगी में दाखिल करके और उम्मत को अमली दीन पेश किया है। हम सब की मुश्तरका जिम्मेदारी है पूरे दीन और शरीयत को जो हासिल कर रहे हैं अपनी जिंदगी में उसको दाखिल करके अमल में लाकर फिर उस इल्म को बेहतर आदत में जाना और বলতেছেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এরকম ভাবে কথা বলছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল করছেন। আর কোরআন নাযিল হওয়ার উদ্দেশ্য এটা ছিল যে মানুষকে জুলুমাত থেকে অন্ধকার থেকে বাহির করে আলোর ভিতরে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলে মানুষের পিছনে এরকম ভাবে মেহনত করছেন, মানুষ যাতে অন্ধকার থেকে বাহির হয়ে আলোর ভিতরে যায়। আর ওই ইলমের মকসুদ আল্লাহ তাআলা কিতাব নাযিল করা ইলমের মকসুদ আল্লাহ তাআলা বাতায় দিয়েছেন যে কিছু লোক এরকম ভাবে কি করবে, ইলমে দ্বীন শিখবে, এরকম ভাবে তাফাক্কুহ ফি দ্বীন অর্জন করবে, ইলমে দ্বীন শিখবে। শেখা যখন তারা তাদের এরকম ভাবে তাদের এলাকাতে যখন যাবে তারা ওই জায়গাতে গিয়ে কি করবে, তারা ওই মানুষকে এরকম ভয় দেখাইবে, মানুষকে এরকম ভাবে ইলমের প্রচার করবে, ইলমের দাওয়াত দিবে। এই জন্য আমরা যে মাদ্রাসা লেখাপড়া করতেছি আমাদের উদ্দেশ্য এটাই থাকবে যে আমরা ইলমে দ্বীন শিখবো, ইলম অনুযায়ী আমল করবো এবং পুরা দুনিয়াতে সফর করব। পুরা দুনিয়াতে সফর করে ওই ইলমের প্রচার করবো, ইলমের দাওয়াত দিব। আমাদের জীবনের মকসুদ যাতে এরকম হয় যে আমি ইলম শিখবো, ইলম অনুযায়ী আমল করবো আর পুরা দুনিয়াতে গিয়ে আমি ইলমের প্রচার করবো, মানুষের নিকটে এরকম ভাবে দাওয়াত দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين میرے عزیز قابل احترام
आलम के चमकते सितारों, अल्लाह ताला आप हजरात के इल्म के हासिल करने को बहुत कबूल फरमाए और अल्लाह ताला ने हमें सारी दुनिया के झगड़ों से बचाकर जो मदरसे में अपने खास दीन का इल्म हासिल करने के लिए कबूल फरमा लिया, किसी को लोहे में लगा दिया, किसी को लकड़ी में लगा दिया, किसी को मिट्टी में लगा दिया, किसी को कोयले की कान खोदने में लगा दिया। जिंदगियां अल्लाह के मखलूक की, अल्लाह के बंदों की कहाँ कहाँ गुजर रही हैं, जिंदगियां गुजर रही हैं। और बाद लोग ऐसे हैं दुनिया में, एक नहीं दो नहीं, लाखों करोड़ों लोग ऐसे हैं दुनिया में कि जिनकी जिंदगियां गुजर गई, उनको कभी एक मर्तबा अल्लाह का नाम लेने की तौफीक नहीं मिली। जिंदगियां गुजर गई, एक सजदा करने की तौफीक नहीं मिली। अल्लाह का कितना करम है कि अल्लाह ने हमें बचपन में आँख खोलने से लेकर और आज होश संभालने तक महज अपने फजल करम से अल्लाह ने अपने इल्म में लगा दिया। अल्लाह ताला हम सबको इसकी कदरदानी की और शुक्रगुजारी की तौफीक अता फरमाए। तो रहमान বলতেছেন যে আমার মুআজ্জাজ তলাবা এবং মুআজ্জাজ তলাবা এরকম ভাবে যারা আছেন, সম্মানিত এরকম যারা আছেন, বলতেছেন আল্লাহ তাআলা আমাদেরকে এরকম তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মাদ্রাসার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। বলতেছেন কত এরকম ভাবে লোক আছে, বিভিন্ন এরকম ঝগড়া ফাসাদ থেকে, বিভিন্ন কাজ থেকে পারে করে আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার মধ্যে এরকম লাগাইছেন। বলতেছেন এরকম ভাবে কত মানুষ আছে তাদেরকে লোহার কাজের মধ্যে লাগাই রাখছেন, সবসময় লোহা নিয়ে ব্যস্ত। কত মানুষ আছে মাটি নিয়ে ব্যস্ত, কত মানুষ আছে দুনিয়ার বিভিন্ন কাজ এরকম ভাবে ব্যস্ত। বলতেছেন এরকম কত লোক আছে তার পুরা জীবনের ভিতরে একবারও আল্লাহর নাম বলার তৌফিক হয় না। কত লোক এরকম আছে যারা এরকম জীবনে একবারও সেজদা দিতে পারে না, আল্লাহর হুকুম পালন করার তৌফিক নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আল্লাহ তাআলা এরকম ভাবে যখনই আমাদের চোখ খুলছে ওই সময় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করা, আল্লাহ তাআলা এই তালিম তালুমের ভিতরে আল্লাহ তাআলা লাগায় রাখছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। इनसे कहिए कि आप हजरात की परवाज हेलीकॉप्टर से बहुत ऊंची है, आप लोग हेलीकॉप्टर को न देखें, मेरी तरफ देखें। বলতেছেন আপনাদের যে মর্যাদা আসান বলে এই জন্য হেলিকপ্টার চলতেছে তার থেকে আরো বেশি, এই জন্য আমরা এই জন্য উপর দিয়ে হেলিকপ্টার গুলো এইদিকে আমরা নজর করবো না, বরং এখন যে আলোচনা হইতেছে, মোজাকারা হইতেছে, এদিকে খেয়াল করবো। এই জন্য মেহমান কথা বলতেছে ওনার দিকে আমরা খেয়াল করবো, অন্য কোনো দিকে আমরা তাকাইবো না। इनसे कहिए अल्लाह के सिवा किसी को न सजदा करना जायज है न रुकू करना जायज है। हमारे जितने बच्चे इस वक्त रुकू सजदे में है वो सर उठा के हमारी तरफ देखें। বলতেছেন এরকম ভাবে আল্লাহ তাআলা ব্যতীত কাউকে রুকু করা সেজদা করা এটা জায়েজ নাই। এই জন্য আমরা যে এখানে আছি এখন কোন রুকু সেজদার এখন সময় না, এখন আমরা সবাই ওই দিকে মোতাবাজ্জহ হইয়া আমরা এরকম কথা শুনবো। आप लोगों के सामने एक जिम्मेदारी पेश करनी है, अगर ध्यान से नहीं सुना तो पूरा काम कैसे होगा। বলতেছেন আপনাদের সামনে বড় এক জিম্মাদারিকে এরকম ভাবে পেশ করা হবে। এখন যদি আমরা ধ্যান খেয়ালের সাথে এরকম ভাবে না শুনি তা আমরা কিভাবে জিম্মাদারি বুঝবো, জিম্মাদারিকে আদায় করবো। पूरी दुनिया के हेलीकॉप्टर जहाज और पूरी दुनिया की सारी कायनात जहाँ खत्म हो जाती है वहां से आपका इल्म शुरू होता है। इस वजह से आपकी फिक्र, आपकी सोच, आपका हज़्म, आपका हौसला पूरी दुनिया से बहुत आगे से शुरू होता है, वैसे ही होना चाहिए। বলতেছেন হেলিকপ্টার বলে এরকম ভাবে যেখানে গিয়ে এরকম শেষ হয় ওই জায়গা থেকে আপনাদের এলেম আপনাদের ইয়া শুরু হয়। এই জন্য আপনাদের চিন্তা ফিকির, আপনাদের এরকম ভাবে হৌসলা, চিন্তা ফিকির, আপনাদের ফিকির তো এরকম থাকবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু দান করবে, ওই জন্য আমরা ফিকিরের সাথে ধ্যান খেয়ালের সাথে আমরা কথা শুনবো। पूरी दुनिया इस वक्त उसके कदम जहन्नम की तरफ है और अल्लाह ने आपको इल्म दिया है, इनको जहन्नम में जाने से रोको। अमेरिका का हो, अफ्रीका का हो, ईरान का हो, ऑस्ट्रेलिया का हो, चीन का हो, जापान का हो,
दुनिया की किसी मुल्क का हो, अगर उसके कदम जहन्नम की तरफ बढ़ रहे हैं, आपको अल्लाह ने इल्म इसलिए दिया है कि इनको जहन्नम में गिरने से रोको। বলতেছেন এরকম ভাবে আজকে পুরা দুনিয়ার মানুষ তাদের কদম জাহান্নামের দিকে চলছে, আপনাদের উপর এরকম ভাবে জিম্মাদারি বলে তাদেরকে এরকম ভাবে জাহান্নাম থেকে এরকম ভাবে বিরত রাখা। হ্যাঁ, চাই সে আফ্রিকাতে বাস করুক, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, চীন, জাপান, যে কোনো দেশের মধ্যে এরকম ভাবে বাস করুক, বলে তাকে বুঝায়া সমঝায়া তাদেরকে এরকম ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, তাদেরকে জান্নাতমুখী করা, এটা আমাদের জিম্মাদারি। डॉक्टरों की जिम्मेदारी बहुत छोटी है, इंजीनियरों की जिम्मेदारी बहुत छोटी है, मुल्क के बादशाह और सदर की जिम्मेदारी बहुत छोटी है, दुनिया के बड़े बड़े ओहदेदार उनकी जिम्मेदारियां अल्लाह की तरफ से जो मिली है वो बहुत छोटी छोटी है। भाई डॉक्टर की जिम्मेदारी क्या हुई, कोई बीमार है उसको तंदुरुस्त करने के लिए अपनी कोशिश करें। इंजीनियर की जिम्मेदारी क्या हुई कि लोगों के मकान बनाने की कोशिश करें। वजीर आजम सदर मुल्क के देखभाल और दुनियावी जरूरतों को पूरा करने का जरा से ज्यादा जिम्मेदार होता है, लेकिन आपका काम ये है, अगर आपने अपने काम में जरा सुस्ती की तो सारी इंसानियत जहन्नम में हमेशा हमेशा के लिए चली जाएगी। বলতেছেন ভাই আপনাদের যে জিম্মাদারি আছে বলে অনেক বড়, বলে ডাক্তারের জিম্মাদারি অনেক ছোট, ইঞ্জিনিয়ারের জিম্মাদারি অনেক ছোট, প্রধানমন্ত্রীর জিম্মাদারি অনেক ছোট, রাজা বাদশার জিম্মাদারি তো অনেক ছোট। বলে ডাক্তার তো এরকম ভাবে রোগীর ব্যাপারে এরকম ভাবে ফিকির করে, রোগী কিভাবে সুস্থ হতে পারে এই জন্য ফিকির করে। ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং কিভাবে এরকম ভাবে উঠতে পারে ওই বিল্ডিং এর এরকম ভাবে ম্যাপ করে এরকম ফিকির করে। বলতেছেন এরকম ভাবে একজন প্রধানমন্ত্রী তার দেশ কিভাবে সঠিকভাবে চলে বলে দেশের জন্য এরকম ভাবে ফিকির করে। বলতেছেন এরকম আপনাদের জিম্মাদারি তো পুরা দুনিয়ার মানুষ কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, পুরা দুনিয়ার মানুষের ফিকির হইলে আপনাদের। এই জন্য আপনাদের জিম্মাদারি তো বলে ডাক্তার থেকে, ইঞ্জিনিয়ার থেকে, এরকম ভাবে প্রধানমন্ত্রী থেকে আরো বড় জিম্মাদারি হলো আপনাদের। कल क़यामत में अल्लाह ताला पूछेंगे तुम्हारे घर में जितने थे उनको जहन्नम से कैसे बचाया, तुम्हारे मोहल्ले में जो थे उनको जहन्नम से कैसे बचाया, उनको जहन्नम से बचाने की क्या फिक्र की, तुम्हारे शहर में जो थे उनको जहन्नम से बचाने की क्या फिक्र की, तुम्हारे सूबे में, तुम्हारे मुल्क में, पूरी दुनिया के बसने वाले एक एक इंसान के बारे में एक एक तालिब इल्म से पूछा जाएगा हमने तुम्हें ऐसा इल्म दिया था कि जो जहन्नम से बचाने के लिए दिया गया था, बताओ तुमने अपनी जिम्मेदारी को क्या पूरा किया और जहन्नम से बचाने के लिए सारी इंसानियत को क्या कोशिश की। কালকে আমাদের দিন জিজ্ঞাসা করা হবে তোমার ঘরওয়ালাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কি ফিকির করছো, তোমার মহল্লাওয়ালাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য তুমি কি ফিকির করছো, তোমার এরকম ভাবে দেশ, তোমার দেশের লোক কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, পুরা বিশ্বের লোক এরকম ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, এই জন্য তুমি কি ফিকির করছো। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দান করছে, আর ইলমের দ্বারা এই উদ্দেশ্য ছিল সমস্ত ইনসানিয়া, সমস্ত মানুষ কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে এই ফিকির করা, এটা আমাদের জিম্মাদারি। বলে কালকে আমাদের দিন জিজ্ঞাসা করা হবে এই জিম্মাদারি তুমি কতটুকু আদায় করছো। आप अलैहिस्सलाम को इल्म दिया गया और इल्म पूरा नहीं दिया गया, इल्म देना शुरू किया गया, एक सबक पढ़ाया गया, इक़रा बिस्मिल से 5 आयतें नाज़िल हुई और उसके बाद फौरन दूसरी वही नाज़िल हुई, या अय्युहल मुद्दस्सिर क़ुम फ़अन्ज़िर व रब्बका फ़कब्बिर। एक चादर होकर लेटने वाले, आपको हमने इल्म इसलिए नहीं दिया कि आप चादर ओढ़ के लेट जाएं, हमने तो आपको इल्म इसलिए दिया है कि सारी इंसानियत के लिए खड़े हो जाएं और खड़े होकर एक एक को डराना, अल्लाह की बड़ाई समझाना, अल्लाह की अजमत समझाना, दुनिया की बेवकती और उसका गदलापन और उसका छोटा होना, ये उसको इतना समझाए कि किसी तरह से लोग दुनिया के धोखे से निकल कर अल्लाह की तरफ आ जाएं। हमने आपको इल्म इसलिए दिया है, चादर ओढ़ कर लेटने के लिए आपको इल्म नहीं दिया। বলতেছেন আল্লাহ রাসূলের উপরে সর্বপ্রথম যখন ওহী নাযিল হইতেছিল মাত্র 5 আয়াত,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে 5 আয়াত। এই 5 আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এরকম জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে হে কম্বলওয়ালা, আপনি কম্বল দিয়ে এরকম আবৃতকারী আপনি ওঠেন, ওইটা আপনি রবের বরত্ব বয়ান করেন। আপনাকে যে আমি তো এই জন্য এলেম দান করি নাই যে আপনি এরকম ভাবে চাদর গায়ে দিয়ে আপনি শুয়ে থাকবেন, বরং আপনি মানুষে আপনি ওঠেন, আপনি মানুষের কাছে যান, মানুষকে এরকম ভাবে দাওয়াত দেন, মানুষ যাতে দুনিয়ার ধোঁকা থেকে এরকম বাঁচতে পারে, দুনিয়ার ধোঁকা থেকে মানুষ যাতে বাঁচতে পারে, এই জন্য মানুষের কাছে গিয়া আল্লাহর বরত্ব কথা বয়ান করেন, দুনিয়ার খারাপি বয়ান করেন। তো আল্লাহ রসুলকে এরকম ভাবে আল্লাহ তাআলা বলে এই জিম্মাদারি দান করছেন। मैं आज इन तलबा से जो माशाअल्लाह बड़े अजीम है, मेरे निगाह में बहुत अजीम है, और फिर एक एक तालिब इल्म के पीछे पूरा आलम है, और अल्लाह ने एक एक तालिब इल्म में वो सलाहियत रखी है कि पूरे आलम को जगाने की सलाहियत रखता है। ये एक एक तालिब इल्म दरख्वास्त मुअद्दबाना आंखें खोल ले, चंद मिनट की बात है, जुम्मे का दिन आज है, बहुत मुख्तसर बात है, ध्यान से आंख खोल के हमारी तरफ देख के चंद मिनट बात सुने। তখন আমার বলতেছেন, এই জন্য তালেবে ইলম আমরা আছি, আমরা অনেক বড়, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ভিতরে অনেক যোগ্যতা, অনেক ইস্তেদাদ যোগ্যতা আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে অনেক বড় কাজ এরকম ভাবে নিতে পারেন। এই জন্য আমাদের এই জিম্মাদারি আমাদের এরকম আদায় করতে হবে। এই জন্য বলতেছেন আজকে তো জুমার দিন, অল্প সময় মুযাকারা হবে, অল্প সময় মুযাকারা হবে। এই জন্য আমরা চক্ষু বন্ধ না করে মেহমানের দিকে তাকায়া অল্প সময় এরকম ভাবে কিছু কথা হবে, আমরা মেহমানের দিকে তাকায়া একটু ধ্যান খেয়ালের সাথে কথা শুনি। सब हमारा साथ देंगे थोड़ी देर? কি বলেন, আপনারা কি সাথ দিবেন? সবাই খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। अल्लाह बहुत कबूल फरमाए। मेरे अजीज दोस्तों, मैं समझा रहा था कि ये आयत जो अय्युहल मुद्दस्सिर कुम फअंज़िर नाज़िल हुई, ये अव्वल के बाद नहीं, दोम के बाद नहीं, सोम के बाद नहीं, चारम के बाद नहीं, फारिग होने के बाद नहीं, ये आयत पहले सबक के बाद नाज़िल हुई है, ये समझना है। তো বলতেছেন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যে বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এই যে আয়াত বলতেছেন, এই আয়াত তো বলতেছেন এরকম ভাবে দুম সুম চারম বা দাওরা হাদিস শেষ করার পরে এই আয়াত না, এই আয়াত তো প্রথম সবকের পরে এই আয়াত নাযিল হয়েছে। এই জিম্মাদারি আল্লাহ তাআলা দান করছেন। हमारे ज़हन में अगर आ जाए कि ये तो नबी की खुसूसियत है और नबी का मकाम तो बहुत ऊंचा है, नबी का काम तो पहले सबक के बाद से शुरू हुआ, लेकिन हमारा काम तो पूरा इल्म हासिल करने के बाद शुरू होगा। आप अलैहिस्सलाम ने बात साफ कर दी कि नहीं, जो तरतीब मेरी है वो तरतीब तुम्हारी है। बल्लिगू अन्नी वलौ आयतन, बल्लिगू अन्नी वलौ आयतन, एक आयत का भी इल्म आ जाए, अपने काम में लग जाओ। তো আমার বলতেছেন আমরা এই কথা মনে না করি যে এই জন্য এক সবকের পরে দাওয়াতের জিম্মাদারি আদায় করা, এটা তো নবীর জন্য, এটা নবীর এরকম বৈশিষ্ট্য ছিল। বলতেছেন না, এটা শুধু নবীর জন্য না, আল্লাহ রাসূল এই কথা বাতায় দিয়েছেন, আমার যে তরতিব তোমাদের জন্য সেই তরতিব, সেই নিয়ম। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি বাক্য শোনো, এটা অপরের কাছে পৌঁছাও। কাজে এটা আমাদের সকলের উপরে দায়িত্ব, জিম্মাদারি। मेरे अजीज दोस्तों, हमारे ज़हन ये बन गया, खूब तहक़ीक़ करेंगे, खूब मुताला करेंगे, खूब तकरार करेंगे, खूब शरह देखेंगे, खूब किताबें देखेंगे, इससे हमारा इल्म बढ़ेगा। याद रखना, अंबिया का इल्म और सहाबा का इल्म की तरतीब ये थी, एक आयत भी मिलता था, एक सबक भी पढ़ते थे, दीन की एक बात भी अल्लाह की तरफ से बताई जाती थी, उसको लेकर पूरी इंसानियत पर रहम करने के जज्बे से और उस इल्म को दुनिया के बसने वाले एक इंसान को या जहाँ तक मैदान मेहनत मिला है वहाँ तक पूरे मैदान मेहनत में अंबिया और सहाबा अपने इल्म को पहुँचाने की कोशिश करते थे, और उनको उसके जरिए से दुनिया में और आखिरत में मुसीबतों ऊपर न देखो। मेरे प्यारे, चंद मिनट की बात है, मेरी तरफ देखो।
आपको तो बहुत पता जा रहा है। अभी मैं अर्ज कर रहा था कि सहाबा और अंबिया की मेहनत की तरतीब ये थी कि जो इल्म आता था उसको दूसरों को पहुंचाते थे, खुद अमल करते थे। इससे उनके इल्म में रसूख और गहराई और तरक्की पैदा होती थी। हम समझते हैं कि हम खूब मुताला करेंगे, चाहे अमल करे न करे, खूब मुताला करेंगे, चाहे दूसरों को जहन्नम से बचाए न बचाए, हम इल्म में गहरे हो जाएंगे। नहीं मेरे अजीज दोस्तों, जब तक हम अपने दीन को दूसरों को करेंगे और दूसरों को जहन्नम से बचाने की कोशिश नहीं करेंगे, न इल्म की गहराई नसीब होगी और न हमें उस इल्म पर अमल करने की तौफीक मिलेगी। তো ভাই মেহমান বলতেছেন আজকে তো আমরা মনে করি যে আমরা খুব এলেম অর্জন করব, খুব মোতালা চাইবো, খুব এরকম ভাবে তাকরার করব যাতে আমি খুব ভালো এরকম আলেম হইতে পারি। এলেমের এরকম গভীরতা কিভাবে আমার ভিতরে আসে বলে এই জন্য আমি বলি যে আরে আমল পরে করব বা পরে সবকিছু করব, আগে খুব মোতালা চাই, খুব এলেমের পিছনে মেহনত করি। না এরকম না, বলতেছেন এরকম ভাবে নবীগণ এবং সাহাবায়ে কেরামের যে এরকম ভাবে নিয়ম ছিল, তরতিব ছিল, বলে ওনারা যতটুকু এলেম শিখতেন এই এলেম অনুযায়ী এরকম ভাবে আমল করতেন, উম্মতের উপর রহম খাইতেন, উম্মতের উপর দয়া খায়া বলে এরকম ভাবে পুরা দুনিয়াতে এই এলেমকে এরকম ভাবে প্রচার করতেন, ওই এলেম অনুযায়ী এরকম ভাবে আমল করতেন। বলতেছেন যখন এলেম অনুযায়ী আমল করব আর এলেমের প্রচার করব তখন আল্লাহ তাআলা এলেমের গহরাই, এলেমের যে রুকুস পুরাপুরি এলেমের উপর এরকম ভাবে ইয়াকিন করা বলে সবকিছু এরকম ভাবে আসবে। যখন আমি কি করব, এলেম অনুযায়ী আমল করব, এলেমের প্রচার করব আর এরকম ভাবে এলেম যখন নিজের জিন্দেগির ভিতরে ফিট করব। এই জন্য বলতেছেন আমাদের এরকম নিয়ত না করি যে আমরা প্রথম তো খুব ভালো করে এলেম শিখবো, এলেম শিখবো, এলেমের পিছনে মেহনত করবো, এর দ্বারা আমাদের এলেমের এরকম ভাবে গাহরাই আসবে। না, গাহরাই তো এইভাবে আসবে না, শুধু মোতালা চাওয়ার দ্বারা আসবে না। এলেমের গাহরাই আমার ভিতরে এরকম ভাবে আসবে যখন আমি এলেম অনুযায়ী আমল করব, এলেমের প্রচার করব, পুরা দুনিয়াতে যাইবো, প্রচার করব, তখন এই এলেমের গভীরতা আমার ভিতরে আসবে। पूरी उम्मत का इस पर इत्तेफाक है कि सारी उम्मत में सबसे गहरे इल्म वाले सहाबा हैं। अअज़क़ुहुम इल्मा, उनका इल्म सबसे बड़ा है। बड़े बड़े मुसन्निफीन, बड़े बड़े शुर्रा, बड़े बड़े मुहद्दिसीन, बड़े बड़े फुक़हा, लेकिन वो अपने इल्म में सहाबा के इल्म तक नहीं पहुंच सकते। ये सारी उम्मत का इस पर इत्तेफाक। বলতেছেন এরকম ভাবে সমস্ত উম্মতের তার ভিতরে ইত্তেফাক, একমত, যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ইলমের লাইনে অনেক এরকম গভীরতা অর্জন করছেন, অনেক বড় এরকম ভাবে আলেম ছিলেন, ইলমের গভীরতা ওনাদের ভিতরে ছিল বলে সমস্ত মুসান্নিফিন, সমস্ত এরকম ভাবে শাহরাগণ, সমস্ত মুফাসসিরিন সকলের এরকম ভাবে একমত যে সাহাবায়ে কেরাম এলেমের লাইনে ওনারা এরকম ভাবে এলেমের লাইনে ওনারা গভীরতা অর্জন করছেন, সকলে এই ব্যাপারে একমত। और सहाबा का ये हाल था कि अक्सर सहाबा ऐसे थे जो अपनी दस्तखत भी अपने हाथ से नहीं कर सकते थे। यहाँ तक आता है कि हदीस में आता है इन्ना उम्मतुन उम्मियतुन ला नक्तुबु व ला नहसुब अश्शारु हाकदा व हाकदा व हाकदा व हाकदा व हाकदा व हाकदा। महीना इतने 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 का होता है, 30 की गिनती भी नहीं जानते थे। ना इतने इतने और इतने का होता है, 29 की गिनती भी नहीं जानते थे। 30, 29 भी उनको इशारा करके समझाना पड़ता था। इन्ना उम्मतुन उम्मिया ला नक्तुबु व ला नहसुब, हम अनपढ़ लोग हैं, हम हिसाब किताब और लिखना पढ़ना नहीं जानते। लेकिन मेरे अजीज दोस्तों, ऐसी तरतीब से उनको इल्म दिया और ऐसी गहराई से उनको इल्म दिया कि वो सारे लिखो पढ़ो में इल्म में सबसे आगे बढ़ गए। বলতেছেন এরকম সাহাবায়ে কেরাম ওনারা তো এরকম ছিলেন বলে ওনারা নিজের দস্তখত করতে পারতেন না, নিজের নামটা পর্যন্ত লিখতে পারতেন না। তারপরে ভাই সাহাবায়ে কেরাম ওনারা তো এরকম ভাবে উম্মি এরকম ছিলেন বলে ওনারা এই জন্য মাসের নামগুলিও বলতে পারতেন না। বলতেছেন এইভাবে ইশারা দিয়া 10 আঙ্গুলি ভাবে 3 বার বললে তো 30 হয়। এই জন্য এরকম ভাবে 30 দিনে যে মাস হয়
বলে এটাই সাহাবায়ে কেরাম এরকম ভাবে ইশারা দিয়ে বলতে হইতো। কিন্তু সাহাবায়ে কেরাম, তারপরেও সাহাবায়ে কেরাম বলে এরকম গভীরতা অর্জন করছেন। কারণ কি, বলে ওনারা যদিও এরকম ভাবে উম্মি ছিলেন, তারপরেও গভীরতা অর্জন করছেন। কারণ ওনারা যা কিছু এরকম ভাবে শিখতেন, সাথে সাথে ওনারা কি করতেন, আমল করতেন। ওনাদের ভিতরে এরকম আমল ছিল, ওনাদের ভিতরে ফিকির ছিল। साहबा के जमाने के फौरन बाद लिखने पढ़ने का ऐसा जमाना शुरू हुआ और ऐसे बड़े बड़े उलमा पैदा हुए कि एक आलिम के बारे में आता है, शायद अबू अमर इब्न आला के बारे में, कि उन्होंने इतनी किताबें लिखी कि जमीन से लेकर उनके कमरे की छत तक किताबें हो गई। ऐसे ऐसे उलमा पैदा हुए। और उस जमाने में बाद लोगों का यह ख्याल हुआ कि शायद सहाबा से बड़े आलिम हो गए। सहाबा तो अक्सर लिखे पढ़े भी नहीं थे, अक्सर दस्तखत भी नहीं कर सकते थे, और हम तो इस मकाम पर पहुंच गए। ये हो सकता है ख्याल किसी को आया हो या किसी को इश्काल पैदा हुआ हो कि सब कहते हैं कि सहाबा बड़े आलिम और वो तो लिखना पढ़ना भी नहीं जानते थे और हम तो बहुत लिखना पढ़ना जान गए। तो हज़रत अय्यूब सख्तियानी से किसी ने पूछा, अल-यौम अक्सर, ये बताओ कि आज इल्म बड़ा है कि घटा है? सहाबा के जमाने से हमारे जमाने में इल्म बड़ा है कि घटा है? तो उन्होंने जवाब दिया, अल कलाम अल यौम अक्सर वल इल्म काना क़ब्ल अल यौम अक्सर। बातें आज ज्यादा हो रही हैं, इल्म आज से पहले ज्यादा था। তো মেহমান বলতেছেন, বলে সাহাবায়ে কেরামের জমানা তো এত এরকম ভাবে এলেম ছিল না, এত কিতাব এরকম ভাবে ছিল না। সাহাবায়ে কেরামের জমানার পর থেকে নিয়ে বলতেছেন এমন এমন উলামায়ে কেরাম তৈরি হয়েছেন যারা এত কিতাব লিখছেন। বলতেছেন এই কিতাব বলে এরকম ভাবে জমিন থেকে নিয়ে কিতাব যদি উপরে রাখা হয় 7 পর্যন্ত চলে যেত। এত এরকম ভাবে কিতাব লিখছেন, এত কিতাব লিখছেন, এত এলেম। তারপর এরকম ভাবে জিজ্ঞাসা করা হয়েছিল, আলেমকে এরকম ভাবে জিজ্ঞাসা করা হয়েছিল যে এখন কি এলেম এরকম ভাবে বেশি নাকি সাহাবায়ে কেরামের জমানা এরকম ভাবে বেশি ছিল? তো বলতেছেন এরকম ভাবে, উনি বলেন যে সাহাবায়ে কেরামের জমানায় এলেমের গভীরতা এরকম ভাবে বেশি ছিল। এখন এরকম ভাবে কিতাব আর এরকম কথা এরকম বেশি চলে। কিতাব কথা বেশি চলে, কথা বেশি হয়, কিন্তু এলেমের গভীরতা সাহাবায়ে কেরামের সময় বেশি ছিল। हम इल्म हासिल करते हैं, पढ़ते हैं। साहबा पूरे इल्मी थे। साहबा पूरी उनकी सर से लेकर पैर तक उनके मुजस्सम इल्म थे। हमारे इल्म किताबों में है, हमारा इल्म जुबान पे है, लेकिन याद रखना मेरे अजीज दोस्तों, इल्म वो नहीं जो किताब में हो, इल्म वो नहीं जो दिमाग में हो, इल्म वो नहीं जो जुबान पे हो, इल्म वो है जो जिंदगी में हो, इल्म वो है जो सर में हो, इल्म वो है जो आंखों में हो, इल्म वो है जो कान में हो, इल्म वो है जो जहाँ का इल्म है वहाँ हो। ये सब इल्म है। जुबान पे इल्म ये कोई इल्म नहीं, और कान में और दिमाग में इल्म ये कोई इल्म नहीं, और किताबों में इल्म ये कोई इल्म नहीं। हमारे और सहाबा के इल्म में बुनियादी फर्क ये है कि सहाबा मुजस्सम इल्म थे। उनसे पूछा जाता था कि कुरान कहाँ है, तो एक साहबी दूसरे साहबी की तरफ इशारा करते थे, ये है कुरान। हज़रत आयशा से पूछा, आप बताते कुरान की जिंदगी कैसी थी? आपने फरमाया तुम कुरान नहीं पढ़ते? तो जी पढ़ते हैं, जिंदात पढ़ते हैं, कि बस वही तो थी उनकी जिंदगी, कि उनकी जिंदगी कुरान थी, उनका इल्म थी, वो करते लेते पैर तक इल्म थे। और मेरे अजीज दोस्तों, आज के जमाने में ये हो गया कि हमारा इल्म किताबों में आ गया, हमारा इल्म दिमाग में आ गया, हमारा इल्म जुबान में आ गया। याद रखना, दिमाग का इल्म इल्म नहीं, जुबान का इल्म इल्म नहीं, इल्म तो जिंदगी का इल्म है। তো মেহমান বলতেছেন, বলে সাহাবায়ে কেরামের যে এলেম ছিল, সাহাবায়ে কেরামের এলেম তো ওনাদের এলমে মুজাসসিম ছিল, ওনার পুরো শরীরের ভিতরে এরকম ভাবে এলেম ছিল। এলেম এরকম ওনাদের ভিতরে ফিট ছিল। আজকে তো আমাদের এলেম বলতেছেন, আমাদের কিতাবের মধ্যে এরকম ভাবে এলেম, আমাদের জবানের মধ্যে এলেম, আমাদের দেমাগের মধ্যে এরকম ভাবে এলেম আছে। বলতেছেন এরকম ভাবে সাহাবায়ে কেরামের বলে ওনাদের জিন্দেগির ভিতরে এরকম ভাবে এলেম ছিল। বলতেছেন শুধু জমানের মধ্যে এলেম,
দেমা বেগের মধ্যে এলেম, কিতাবের মধ্যে এলেম, এটা তো আসল এলেম না। এলেম তো এরকম ভাবে নিজের শরীরের মধ্যে ফিট করা। বলতেছেন এরকম ভাবে এক সাহাবীকে জিজ্ঞাসা করা হইলো যে এরকম ভাবে কোরআন সম্পর্কে এরকম ভাবে জিজ্ঞাসা করা হইলো, তো বলেন এরকম আরেক সাহাবীকে দেখাই দিলেন। তো এটাই হলো কোরআন, অর্থাৎ কোরআন অনুযায়ী ওনার জিন্দগির ভিতরে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হইলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হইলো যে আল্লাহ রসুলের এরকম ভাবে কি আমল ছিল, আল্লাহ রসুলের জিন্দগি কেমন ছিল। তো এরকম উনি বলেন তোমরা কি কোরআন পড়ো নাই? বলে পুরা কোরআন হয়তো আল্লাহ রসুলের জিন্দগি। এই জন্য বলতেছেন এরকম ভাবে এলেম শুধু এই না যে আমি খুব কিতাব শিখলাম, জবানের মধ্যে এলেম, আমার দেমাগের মধ্যে কিতাবের মধ্যে এলেম। বলে সাহাবায়ে কেরামের যেরকম পুরা বডির ভিতরে মাথা থেকে নিয়ে এরকম ভাবে পাতা পর্যন্ত ওনাদের এলেম ছিল, বলতেছেন আমার জিন্দগির ভিতরেও এরকম ভাবে এলেম আনার জন্য চেষ্টা করা। আমার এরকম ভাবে চোখের মধ্যে, আমার মুখের মধ্যে, আমার দেমাগে, আমার এরকম ভাবে পুরা শরীরের ভিতরে যাতে এরকম ভাবে এলেম আসে। आप अलैहिस्सलाम बोले तो हम, कोई काम करें तो हम, कोई काम उनके सामने किया जाए और आप खामोश रहे तो हम, एक को कहते हैं ये हदीस है कौली, और एक को कहते हैं हदीस है फेली, और एक को कहते हैं हदीस है तकरीरी। ये तकरीर है, आपका बोलना भी और आपका कुछ करना भी और आपका पापा करना भी, आपकी जिंदगी के नाम इल्म है, जिसको दूसरा नाम हदीस किसे कहते हैं कि आप अलैहिस्सलाम के हर नकल हरकत को हदीस कहते हैं। वो इल्म है, मुसलमानों का इल्म कुरान है, हदीस है या फिक़्ह है, तो कुरान हदीस और कुरान और सुन्नत असल। और ये भी आप कहते तो ये आपकी जिंदगी है। आपके शागिर्द कि आपके शागिर्द सहाबा हैं और सहाबा के शागिर्द ताबईन हैं, उनकी जिंदगी भी इल्म बन गई। आपने पढ़ा होगा कि नबी का कौल फेल और तकरीर ये भी हदीस है, और इसको हदीस मरफू कहते हैं, और सहाबी का कौल फेल तकरीर ये भी हदीस है, इस हदीस को मौकूफ कहते हैं, और ताबी का कौल फेल और तकरीर ये भी हदीस है, इस हदीस को मक्तू कहते हैं। तो वो उनकी जिंदगी, इस वजह से हर चीज उनकी नकल, बोलते थे इस तरह, आते थे इस तरह, करते थे इस तरह, कहते थे इस तरह, उनके सामने हुआ, दोनों ने हर चीज को नकल से किया गया कि इनका इल्म हकीकी इल्म था, क्योंकि वो किताबों में और किताब में नहीं था, उनकी पूरी जिंदगी इल्म थी। क़यामत तक के इंसानों के लिए आप अलैहिस्सलाम की बातें भी नकल की जाती है, उनकी जिंदगी के अहवाल, और सहाबा के लिए और ताबईन के, और सबने उसको हदीस करार दे दिया कि या तो हदीस मान लो या हदीस की शरह मान लो। ये उनकी जिंदगी से समझ में आया। তো আমার বলতেছেন বলে এরকম ভাবে সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রসুল যে সমস্ত এরকম কথা বলছেন এগুলি এরকম ভাবে হাদিস। আল্লাহ রসুল যে সমস্ত এরকম ভাবে যে সমস্ত এরকম ভাবে আমল করছেন বলে এগুলি এরকম হাদিস। এবং সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সামনে যে সমস্ত কাজ করছেন বলে এগুলি এরকম ভাবে হাদিস। যে আল্লাহ রসুল কিছু বলে নাই, আল্লাহ রসুল এরকম ভাবে কিছু বলে নাই, এগুলি এরকম ভাবে হাদিস। যে হাদিসের ভিতরে যেরকম হাদিসে কওলি আছে, হাদিসে ফেলি আছে, হাদিসে এরকম ভাবে তাকরীরি আছে। তো বলতেছেন এরকম ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল থেকে এরকম ভাবে কি করছেন, ওই সমস্ত হাদিস গুলি এরকম ভাবে করছেন। বলতেছেন এরকম ভাবে হাদিস এরকম ভাবে সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে জিন্দেগির ভিতরে এরকম ভাবে ছিল, জিন্দেগির ভিতরে সমস্ত এরকম ভাবে আমল ছিল। তো বলতেছেন এরকম ভাবে আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম এরকম ভাবে তাবেঈন ওনারা এরকম ভাবে যে সমস্ত এরকম ভাবে আমল করছেন ওই সমস্ত উপরে এরকম ভাবে আমল করা। বলতেছেন হাদিসের মধ্যে এরকম ভাবে কয়েক প্রকার আছে, যেরকম আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যে সমস্ত এরকম ভাবে আমল করছেন এরকম বলছেন। যেরকম হাদিসে এরকম ভাবে মরফু বলা হয়, এরকম ভাবে তাবি যারা যে সমস্ত এরকম ভাবে হাদিস এরকম ভাবে রাওয়ায়াত করছেন তাদেরকে হাদিসে এরকম ভাবে হাদিসে মকতু বলা হয়, আর যে সমস্ত হাদিসে মাওকুফ বলা হয়। আর যে সমস্ত এরকম ভাবে হাদিস তাবিন থেকে এরকম ভাবে রাওয়ায়াত করা হয়েছে
এগুলিতে হাদিসে মক্তু বলা হয়। তো সমস্ত রকম ভাবে হাদিসের উপর এরকম ভাবে আমল করা, বলতেছে এরকম ভাবে সাহাবায়ে কেরাম ওই সমস্ত হাদিসের উপর এরকম ভাবে আমল করছেন, ওনাদের জিন্দগির ভিতরে এরকম ভাবে ফিট করছেন। এই জন্য আল্লাহ রসুল থেকে যে সমস্ত এরকম ভাবে হাদিস গুলি আছে, এগুলি এরকম ভাবে নিজের ভিতরে ফিট করা, নিজের জিন্দগির ভিতরে আনা, এটার উপর এরকম ভাবে আমল করার জন্য চেষ্টা করা। मौलाना यूसुफ साहब नव्वरअल्लाह बरकतहू फरमाते थे, तुम ऐसे मत बनो, ध्यान से सुनिएगा। मौलाना यूसुफ साहब नव्वरअल्लाह बरकतहू फरमाते थे, तुम ऐसे मत बनो कि तुम्हारे अंदर किताबों से इल्म आए। बहुत ध्यान से सुनिएगा। ये फरमाते थे, तुम ऐसे मत बनो कि तुम्हारे अंदर किताबों से इल्म आए, तुम तो ऐसे बनो कि तुम्हारे अंदर से किताबों में इल्म जाए। ध्यान से सुनिएगा क्या फरमा रहे। तुम ऐसे मत बनो कि तुम्हारे अंदर किताबों से इल्म आए, तुम तो ऐसे बनो कि तुम्हारे अंदर से किताबों में इल्म जाए। ये जो हदीस बनी जिसकी मैंने अभी मिसाल दी, ये सहाबा की जिंदगी से किताबों में आ गया, ताबीन की जिंदगी से किताबों में आ गया, हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की जिंदगी किताबों में आ गई। आपने जो फरमाया, तुम तो ऐसे बनो कि तुम्हारे अंदर से किताबों के अंदर इल्म जाए। তো বলতেছেন এরকম একটু ধ্যান খেয়ালের সাথে শুনি, ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এরকম ভাবে বলতেন, তোমরা এরকম হয়েও না যে তোমাদের ভিতরে কিতাব থেকে এলেম যা, বরং তোমরা এরকম হও যে তোমাদের এরকম ভাবে জিন্দেগি থেকে কিতাবের ভিতরে এলেম যা। বলতেছেন এরকম এলেম তো বলে এরকম ভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন যে সমস্ত এরকম ভাবে কিতাব লিখছেন, বলে এই কিতাব থেকে কিতাবের ভিতরে এরকম ভাবে সমস্ত এলেম আছে। তো বলতেছেন এরকম ভাবে এমন ভাবে চলা, জিন্দগির ভিতরে ফিট করা, যাতে আমার থেকে এরকম ভাবে আমার जिंदगी থেকে যাতে কিতাবের মধ্যে এলেম যা। कौन तैयार है कि इंशाअल्लाह मेहनत करके कोशिश करके ऐसा बनेंगे कि वाकई अल्लाह ताला ने ऐसा बना दे कि हमारे अंदर से किताबों में इल्म जाए। बताओ कौन कौन इसके लिए तैयार है। বলতেছেন আমরা কে কে এরকম ভাবে তৈরি আছি, আমার জিন্দগির ভিতরে এমন ভাবে এলেম ফিট করবো যে আমার জিন্দগি থেকে কিতাবের ভিতরে যাতে এলেম যা, এমন আমল করব, এমন ভাবে ফিট করব আমার জিন্দগি থেকে কিতাবের মধ্যে এলেম যাবে। কাকে তৈরি আছি বলি ইনশাআল্লাহ, সবাই তৈরি আছে মাশাআল্লাহ, সব তৈরি। इसका तरीका तो आप हजरात के सामने रखूंगा ताकि मेरे भी समझ में आए, आपको भी समझ में आए। मैंने भी कह दिया ऐसा बनो, अभी मैं भी नहीं बना, कोशिश कर रहा हूँ। अल्लाह आपको भी बनाए, मुझे भी बनाए कि ऐसा अच्छा खाना बना के वाकई जैसे मौलाना यूसुफ साहब नव्वरअल्लाह बरकतहू फरमाते थे कि हमारे अंदर से किताबों में इल्म जाए। लेकिन मेरे अजीज दोस्तों, ऐसा गहरा आदमी बनने के लिए और वाकई बनने के लिए वही तरकीब इख्तियार करनी पड़ेगी। ये तरकीब साहबा ने इख्तियार की थी कि साहबा पढ़े लिखे ज्यादा नहीं थे, उनके इल्म में रसूख की बुनियादी वजह थी कि जो पढ़ते थे उस पर अमल करते थे और जो पढ़ते थे दूसरों को पहुंचाते थे। ये दो बुनियाद मजबूत थी साहबा और अंबिया के अंदर कि वो वाकई हकीकी आलिम कहने के हकदार थे, क्योंकि इल्म का रसूख इन दो है। एक तो इन पर अमल करता है, मन आमिला बिमा इल्म वक़्ता है जो अपने पर अमल करता है अल्लाह आपका होते हैं। और दूसरे ये कि तुम जमीन वालों पर रहम करो, आसमान वाला तुम पर होगा। हम अपने इल्म के जरिए से लोगों को जहन्नम से बचाएंगे। अल्लाह हमें इल्म का रसूख और गहराई अता फरमाएंगे। তো ভাই বলতেছেন ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যেটা বলছেন আমাদের জিন্দগি থেকে কিভাবে কিতাবের মধ্যে এলেম যা, তো বলতেছেন এই এলেম কিভাবে আমার ভিতরে আসে, এরকম আমল কিভাবে আমার ভিতরে আসে, আপনাদের ভিতরে আসতে পারে, এর তরতিব এখন এরকম ভাবে বলা হবে। বলতেছেন কিভাবে আমাদের ভিতরে আসবে, বলতেছেন যেরকম সাহাবায়ে কেরামের ভিতরে আসছিল, বলতেছেন সাহাবায়ে কেরাম যে নিয়মে যেভাবে মেহনত করছেন, এইভাবে যখন আমরা মেহনত করব, এইভাবে কাজ করব, তো আল্লাহ তাআলা ইলমের গভীরতা আমার ভিতরে দান করবে। বলে সাহাবায়ে কেরামের নিয়ম কি ছিল, বলতেছেন সাহাবায়ে কেরাম
ওনারা যে এলেম শিখত, এলেম অনুযায়ী আমল করত আর এলেমের প্রচার করত। এই দুইটা জিনিস সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। এক হইল যে এলেম অর্জন করত, এলেম অনুযায়ী আমল করত আর এলেমের প্রচার করত। বলতেছে এরকম ভাবে আছে, যারা এরকম ভাবে এলেম অনুযায়ী আমল করবে আল্লাহ তাআলা ওই সমস্ত এলেম দান করবে যেগুলি তার জানা নাই। অজানা এলেমও আল্লাহ তাআলা দান করবে। আর যারা মানুষের উপর রহম করবে, দয়া করবে, আল্লাহ তাআলা তাদের উপর রহম করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে এলেম দান করছে, এই এলেম অনুযায়ী আমল করব আর এলেমের প্রচার যখন করব তখন সাহাবায়ে কেরামের ভিতরে যেরকম ভাবে আমল থেকে কিতাবের ভিতরে এলেম গেছে, আমাদের এরকম জিন্দেগি থেকে কিতাবের ভিতরে এরকম ভাবে এলেম যাবে। बहुत सीधी सादी तरतीब है। हमने इल्म को बहुत मुश्किल बना दिया। इल्म बहुत आसान है क्योंकि इल्म दीन का है और दीन के बारे में अल्लाह का फैसला है, दीन यसरुन वमा जअला अलैकुम फिद्दीन मिन हरज। अल्लाह ने दीन में कोई हरज नहीं रखा, कोई मुश्किल नहीं रखा। अब दीन आसान है। जब दीन आसान है तो इल्म दीन भी आसान है। लेकिन मेरे अजीज दोस्तों, तरतीब है। इल्म दीन की तरतीब यह है कि एक बात पढ़ो, उस पर अमल करो, दूसरे को समझाओ, दूसरे को उस पर अमल पे लाओ, फिर दूसरी बात पढ़ो, उस पर अमल करो, उस पर समझो, दूसरों को समझाओ। इस तरह से एक एक इल्म हासिल करते रहो, उस पर अमल करते रहो। क्योंकि हदीस में आता है, मन आमिला बिमा अलिम वर्रसहुल्लाह इबादत आलम। जो अपने इल्म पर अमल करता है अल्लाह ताला अगला विरासत में देते हैं। आपको मालूम है चीजें कई तरह से हासिल होती है। तिजारत से भी चीज हासिल होती है, ज़राअत से भी हासिल होती है, मुलाज़मत से भी हासिल होती है, विरासत से भी हासिल होती है। लेकिन तिजारत के लिए मेहनत है, मुलाज़मत के लिए मेहनत है, ज़राअत के लिए मेहनत है, लेकिन विरासत से जो चीज हासिल होती है बगैर मेहनत के होती है। इस तरह से अल्लाह ताला अगर बंदा इन पर अमल करता है अपना उसको बगैर मेहनत देते हैं और वो किताबों में भी नहीं लिखी। রহমান বলতেছেন, যেহেতু এরকম ভাবে দিনকে এরকম ভাবে সহজ করা হয়েছে, আর দিন ইউসরুন বলে দিন এরকম ভাবে সহজ, বলে এরকম ভাবে দিন শিক্ষা করা, এরকম দিনের উপর চলা, বলতেছে এটা কোনো মুশকিল না, কোনো কঠিন না। তো বলতেছেন দিন যেরকম সহজ, এলমে দিন অর্জন করা এটাও সহজ। তো বলতেছেন এলমে দিন অর্জন করা এটাও কি সহজ, এটা একটা কঠিন কোনো ব্যাপার না। বলতেছেন এরকম দুনিয়া অর্জন করার জন্য মেহনত করতে হয়, যেরকম ব্যবসার জন্য মেহনত করতে হয়, কৃষি কাজের জন্য মেহনত করতে হয়। কিন্তু এরকম ভাবে মানুষ ওরাসত হিসাবে, তেজ্য সম্পত্তি হিসাবে যে সমস্ত মাল এরকম বলে তার জন্য মেহনত করতে হয় না। বলতেছেন পিতার অন্তকালের পরে কি করে ছেলে মালিক হয়ে যা, মেহনত লাগে না। এরকম হাদিসের মধ্যে আছে, যাদেরকে আল্লাহ তাআলা যে ইলম দান করছে এই ইলম অনুযায়ী যখন সে আমল করবে তো আল্লাহ তাআলা ওই সমস্ত ইলম দান করবে যেগুলির জন্য এরকম ভাবে মেহনত করতে হবে না। বলতেছেন মেহনত ছাড়া আল্লাহ তাআলা অরসরত হিসাবে আল্লাহ তাআলা মালিক বানাইবে। এই জন্য আমি যখন ইলমের পিছনে এরকম ভাবে মেহনত করবো, ইলম অনুযায়ী আমল করবো, তো আল্লাহ তাআলা এমন ইলম দান করবে যে ইলমের জন্য কোনো চেষ্টা লাগবে না, মেহনত লাগবে না, मेहनत सारे अल्लाह ताला इल्म दान करते। सब तैयार है ऐसा इल्म लेंगे जो अल्लाह ताला विरासत में दे। কি বলেন আল্লাহ তাআলা বিরাসতের মধ্যে যে ইলম দান করবে, অর্থাৎ আল্লাহ তাআলা তেজ্য সম্পত্তি হিসাবে সম্পত্তির মতন যে ইলম দান করবে, ইলম নেওয়ার জন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ। क्या चीज है समझने की? इल्म दो किस्म का होते हैं। एक इल्म है जो साफ साफ है, बिल्कुल समझ में आ गया। एक इल्म है जिसमें पेचीदगी है, समझ में नहीं आया। दो तरह के इल्म होते हैं नहीं। कुरान की इस्तिलाह में एक को कहते हैं मुहकमात, दूसरे को कहते हैं मुतशाबिहात। ये मुहकमात और मुतशाबिहात भी याद रखिएगा, ये उमूर इज़ाफिया में से है। जो चीज आपको समझ में आ गई वो मुहकम है और जो चीज आपको समझ में नहीं आई वो मुतशाबिह है। हर एक के हाथ में रासिखीन फिल इल्म होते हैं
ان کے سامنے بہت ساری ایسی چیزیں بھی محکمات اور کھلی ہوئی ہوتی ہیں جو ہمارے لیے متشابہات کے قبیل سے ہوتی ہے. کتنی بات وہ قرآن میں دو طرف کہتے ہیں کہ علم دو طرح کا ہے, ایک محکم ایک متشابہ. محکم ایک بات تھا جس میں کوئی اشتباہ نہیں, کوئی چیز ایسی نہیں کہ جو سمجھ میں نہ آ رہی ہو, اور متشابہات میں ایسی چیزیں ہوتی ہیں جو سمجھ میں نہیں آ رہی. اب اللہ تعالیٰ نے صاف فرما دیا ایک وہ اللہ کی طرف ہے, وہ علم حاصل کر رہے اللہ کو راضی کرنے کے لیے, ان کا کام ہے دو محکمات پر عمل کرو گے اور متشابہات کے بارے میں اللہ جانتے, اللہ جانتے. اور جن کا مقصد عمل نہیں ہوتا, جن کا مقصد اللہ کو راضی کرنا نہیں ہوتا, جن کا مقصد اللہ نے اپنا گھنٹہ بچانا ہوتا ہے, اپنے علم کو ثابت کرنا ہوتا ہے, اور اپنے علم کے باتوں کو لوگوں کو سمجھانا ہوتا ہے. میں کتنا بڑا عالم ہوں, وہ مطلب کیا, اس کا مطلب کیا, اس میں لگتے ہیں یہ لوگ انتخاب پر عمل نہیں کرتے متشابہات کی باتوں میں لگتے ہیں. جو سمجھ آتے ہیں سمجھ میں نہیں آئی اس کی تحقیق کرتے ہیں. الذین فی قلوبہم زیغ فیتبعون ما تشابہ منہ ابتغاء الفتنہ, ان کو مطلب وہ دنیا کو دکھلانے کے لیے حاصل کر رہے ہیں. ان کے دل اللہ کی طرف نہیں ہے, ان کے دل مخلوق کی طرف ہے. اس وجہ سے محکمات پر آمد تو کر نہیں رہے, এরকম ভাবে এলেম তো এরকম ভাবে দুই ধরনের, এক তো এলেম একবারে সাফ পরিষ্কার, আর এক এরকম এলেম আছে কিছু এরকম ভাবে যার ভিতরে কিছু প্যাঁচ আছে, কিছু এরকম ভাবে প্যাঁচ আছে. বলতেছে এরকম ভাবে যেরকম ভাবে এলেম কোরআনের ভিতরে এরকম ভাবে আছে, কিছু আয়াত আছে যেগুলিকে মুহকামাত বলা হয়, আর কিছু আছে যেগুলি মুতাশাবিহাত. তো বলতেছেন যারা ইলম অর্জন করবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তারা মুহকাম ভাবের উপর আমল করবে. যেগুলি এরকম ভাবে স্পষ্ট আছে এগুলির উপর এরকম ভাবে আমল করবে. বলতেছেন এরকম মুতাশাবিহাত যেগুলি আছে, যেগুলির মধ্যে কিছু সন্দেহ আছে, এইগুলির মধ্যে তারা পড়বে না. তো বলতেছেন এরকম ভাবে কোরআনের ভিতরে যেরকম ভাবে মুহকামাত গুলি আছে, আল্লাহর যে হুকুমগুলি আছে যেগুলি স্পষ্ট আছে, যারা এরকম আল্লাহর জন্য এরকম ভাবে ইলম শিক্ষা করবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করা এরকম ভাবে উদ্দেশ্য হবে, তারা তো এই সমস্ত ইলমের উপর এরকম ভাবে আমল করবে. তো আল্লাহ তাআলা বলে অন্য ইলমও তাদেরকে এরকম ভাবে দান করবে. আর যারা এরকম দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া উদ্দেশ্য হবে তার ইলমকে প্রচার করার জন্য, মানুষের সামনে এরকম ভাবে প্রচার করার জন্য, নিজে প্রসিদ্ধ হওয়ার জন্য যারা এরকম ভাবে শিখবে, বলে তারা এইগুলির ভিতরে পড়বে. তারা এই জন্য যেগুলির সন্দেহ আছে মুতাশাবিহাত, এইগুলির পিছনে তারা পড়বে. কোন জায়গায় কি প্যাঁচ আছে এগুলি বাহির করবে, এগুলি মানুষের সামনে প্রকাশ করার জন্য চেষ্টা করবে. তো আল্লাহ তাআলা কোরআনের ভাষার ভিতরে এরকম ভাবে বলে দিয়েছেন আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, অর্থাৎ যাদের অন্তরের ভিতরে কি আছে, কিছু এরকম ভাবে যাদের অন্তরের ভিতরে এরকম ভাবে প্যাঁচ আছে, বলে তাদের যারা দুনিয়া কামাই করার জন্য ইলম শিখবে, আল্লাহ তাআলা তাদের অন্তরকে টেরা করে দিবে, অন্তরকে এরকম বেঁকা করে দিবে. এই জন্য আমাদের এরকম ভাবে ইলম শিক্ষা করার একমাত্র উদ্দেশ্য যাতে হয়, একমাত্র আমি আল্লাহর জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি ইলম শিখতেছি. मैं आपको एक मिसाल बताऊं जिससे आपको समझ में आएगा कि क्या मतलब है इत्तिबाए मुतशाबिहात और क्या मतलब है तकल्लुफ का. कितने हस्सा होता है अंदाजा नहीं कर सकता, और आप भी अंदाजा नहीं कर सकते. उन लोगों को तो हासिल शुदा इल्म पर अमल की तो फिक्र करते नहीं, और जो हासिल नहीं है उसको हासिल करने की फिक्र करते हैं. उन पर शैतान इतना हंसता है और मजाक उड़ाता है कि हम आपको अंदाजा नहीं कर सकते. उसको कितनी खुशी होती है कि मैंने इल्म के अमल पर तो बेफिक्र कर दिया और आगे दावत पर को लगा दिया. तकल्लुबात. मैं आपको मिसाल बताऊं. हज़रत उमर रज़ियल्लाहु तआला अन्हु ने एक आयत पढ़ी, सूरह कौन सी सूरत में है, वफा कहता हूँ आपका
کیا اس سے پہلے بس میں کیا ہے وہ شروع سے آیت پڑھیے. ارے آبس وتولہ سے نہیں یہ تو بہت ہے اگلے صفحے پہ. خیر اس میں آخر میں وفاقیت حدائق وغلہ وفاقیت وابا. تو کیا نہیں ابا ہم نے زمین سے یہ نکالا آخر میں ابا. تو اگر تمہیں فرماتا تو پھر ابن کا کیا مطلب؟ وفاقیت وابا اس کا کیا مطلب؟ پھر ایک دم کہہ رہے ادب یا چھوڑو یہ بھی تو تکلف ہے. اب اور کرو کہ ابا کا کیا مطلب ابا کا کیا مطلب ہے اور کوئی مطلب سمجھ نہیں آیا تو سرکاروں کو چھوڑو وہ بھی تو تکلف ہے. یہ کیا ہے؟ یہ بھی تو تکلف ہے. کیا مطلب اتنا تو سمجھ میں آ گیا کہ زمین سے پیدا ہونے والی کوئی چیز ہے بس اتنا کہا. اب بتائیے طور پر جو بات ہے ابن کس کو کہتے ہیں پھر اچانک کہنے لگے کہ یہ بھی تکلف ہے یہ بھی تکلف ہے بلکہ روایت میں آتا ہے ایک ہفتہ کو کہتے ہیں یہ بھی تو تکلف ہے. یعنی اس کی بھی تحقیق کرنے کو انہوں نے غیر ضروری سمجھا. اتنا سمجھ میں آ گیا تو ہم نے یہ نکالا اور اس میں آخر میں فرمایا اور ابن کو نکالا. ابن کا ترجمہ سمجھ میں نہیں آیا لیکن فرمایا اتنا سمجھنا کافی ہے کہ زمین سے پیدا ہونے والی کوئی چیز ہے اور اس کی تحقیق کرنا کہ یہ کیا چیز ہے یہ بھی تکلف فی علم ہے. تو رحمان বলতেছেন এই জন্য আয়াতে মহকামাত আছে যেগুলি স্পষ্ট আছে বলে তার উপর এরকম ভাবে আমল করা. যে সমস্ত আয়াত এরকম ভাবে সন্দেহ আছে যে সমস্ত আয়াতের ইলম আমার অর্জন হয় নাই ওই সমস্ত আয়াতের পিছনে না পড়া. বলে উনি একটা মিসাল এরকম ভাবে দিচ্ছেন বলতেছেন এরকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এক সময় সূরা নাজিআত নাজিআতে গারকা এই সূরার ভিতরে ওয়াফাকিয়াত ওয়া আব্বা বলতেছেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা জমিন থেকে এরকম কত কিছু আল্লাহ তাআলা উঠাইছেন কত কিছু বাহির করছেন আল্লাহ তাআলা কত কিছু দান করছেন ওই সমস্ত এরকম ভাবে আয়াত ওই সময় আসতো আয়াতের পরে তারপরে বলছেন ওয়াফাকিয়াত ওয়া আব্বা. তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই কথা এরকম ভাবে এই কথার পিছনে পড়ছিলেন যে আব্বা অর্থ কি ওয়াফাকিয়াত ওয়া আব্বা এটার কি অর্থ? তখন আল্লাহ রাসূল ওনাকে এই কথা বলেন যে জমিন থেকে যে সমস্ত জিনিস এরকম আল্লাহ তাআলা বাহির করছে এইগুলির যেহেতু ইলম হয়েছে এইগুলির যেহেতু জানা হয়েছে তা আব্বার পিছনে পড়া এটাও তাকাল্লুফ এটাও বানাওয়াটি করা. বলে এটার পিছনে আমাদের পড়ার কোনো দরকার নাই. অর্থাৎ আল্লাহ তাআলা কত কিছু দান করছেন কত কিছু উঠাইছেন এগুলির যেহেতু ইলম হয়ে গেছে যেগুলি আমার জানা নাই এটার পিছনে আমার না পড়া. এটাও কি বলছে যে বানাওয়াটি. এই জন্য যে সমস্ত এরকম ভাবে আয়াত যে সমস্ত আয়াতের অর্থ আমার জানা আছে প্রকাশ্য আছে এগুলির উপর আমল করা আর যেগুলি আমার জানা নাই যেগুলির ভিতরে এরকম ভাবে কি আছে সন্দেহ আছে মুতাশাবিহাত ওইগুলির পিছনে এরকম না পড়া. इसलिए मेरे अजीज दोस्तों एक तो याद रखिएगा इल्म के गहराई और इल्म के रसूख हासिल करने का तरीका बुनियादी ये है कि हम तय करें कि इंशाअल्लाह जो पढ़ेंगे उस पर अमल करेंगे और जो पढ़ेंगे उसको दुनिया को समझाएंगे और दावत देंगे फिर अल्लाह ताला हमें आगे का इल्म खोलेंगे. এই জন্য ভাই আমরা সকলে এরকম ভাবে নিয়াত করি আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত ইলম দান করছে এই ইলমের উপর আমি আমল করব আর এই ইলমের প্রচার আমি করব পুরা দুনিয়াতে এই ইলম নিয়ে যাইব আর এই ইলমের এরকম ভাবে আমি দাওয়াত দিব প্রচার করব. तैयार हो इंशाअल्लाह. कुरान में अल्लाह ताला ने फरमाया सब्बिह इस्म रब्बिकल आला अल्लज़ी खलक़ फसव्वा वल्लज़ी क़द्दर फहदा वल्लज़ी अखरजल मरआ फजअलहु गुसान अहवा. आप बाकी बयान कीजिए लोगों को समझाइए अल्लाह की बड़ाई समझाइए अल्लाह की कुदरत समझाइए अल्लाह की ताकत समझाइए अल्लाह ने कैसे कैसे पैदा किया क्या क्या चीजें उगाई कैसी अल्लाह कुदरत वाले कैसे अल्लाह पैदा करने वाले अल्लाह के सिवा कोई नहीं.
अल्लाह की बातें बयान कीजिए, लोगों को समझाइए। आपको अल्लाह ताला कुरान में फरमाते हैं, आप कुरान कीजिए, सनुक़रिउका फला तंसा, हम आपको ऐसा पढ़ाएंगे कि आप भूलेंगे नहीं। तो বলতেছেন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। যে আয়াত পর্যন্ত বলছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরকম ভাবে কি বলছেন যে আপনি আল্লাহ তাআলার পবিত্রতা এরকম ভাবে বয়ান করেন, আল্লাহর বরত্বের কথা বয়ান করেন, আল্লাহর কুদরতের কথা, আল্লাহর আযমতের কথা। এই সমস্ত বয়ানের পরে শেষে দিয়ে এরকম ভাবে কি বলছেন যে আপনাকে আমি এরকম ভাবে কি দান করব, আমি এরকম এলেম দান করব যে এলেম আপনি এরকম ভাবে বলবেন না, এরকম এলেমও আমি কি করব, আপনাকে দান করব। लेकिन ये बात बस आखिरी बात कह के मैं अपनी बात खत्म कर रहा हूँ। एक आखिरी बात समझ रहिएगा कि हम इल्म पर अमल कर नहीं सकते और अब हम इल्म की तबलीग कर नहीं सकते। सारी दुनिया को जहन्नम से बचाने की जो मेहनत असल जिम्मेदारी दी गई है वो काम कर नहीं सकते जब तक वो इल्म हमारे दिल के अंदर न उतर जाए। दिमाग पे आएगा, जुबान पे आएगा, हम न अमल करेंगे न दूसरों को डराने वाले बनेंगे। लेकिन मेरे अजीज दोस्तों, अगर ये इल्म हमारे दिल में आ गया, अल्लाह ताला ने कुरान में फरमाया है, जो मैंने शुरू में सूरत की आयत पढ़ी थी, وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنذِرِينَ। সবাই মেহনত বলতেছেন, আমার শেষ কথা হলো বলতেছেন এরকম ভাবে আমি পুরা দুনিয়াতে এরকম ভাবে দিন প্রচার করতে পারবো, এলেম এরকম ভাবে পৌঁছাইতে পারবো যখন আমি সর্বপ্রথম হইলো আমার এরকম ভাবে দিলের ভিতরে যখন আমি এলেমকে ঢুকাইবো, আমার দিলের ভিতরে যখন ঢুকাইবো, শুধু আমার জবানে আমার দেমাগে থাকলে আমি এরকম ভাবে প্রচার করতে পারবো না। এই জন্য এরকম আমার দিলের ভিতরে বলে এলেমকে এরকম ভাবে ঢুকাইতে হবে, দিলের ভিতরে এরকম ভাবে আল্লাহ তাআলার ভয়কে এরকম ভাবে দিলের ভিতরে নিতে হবে। মেহমান বলেন, আমি প্রথমেই খুব কর্মতে এরকম ভাবে করেছি, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই কথা জানাইছেন, আপনাকে যে আমি এরকম ভাবে এলেম দান করছি, এই জন্য এলেম দান করছি। আপনি এরকম ভাবে এলেম দ্বারা এরকম ভাবে মানুষকে কি করবেন, এরকম ভাবে ভয় দেখাইবেন, আল্লাহ তাআলার ভয় এরকম ভাবে দেখাইবেন। তো মানুষ যখন এরকম ভাবে ভয় করবে, মানুষের ভিতরে এরকম ভাবে ভয় থাকবে, তখন মানুষ এরকম ভাবে গুনাহ থেকে এরকম বাঁচতে পারবে। এই জন্য আমাদের এলেম শুধু জবানে আর দেমাগে থাকলে চলবে না, আমার দিলের ভিতরে এরকম ভাবে ঢুকাইবো। আর বলেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই কথা এরকম ভাবে বলেছেন যে কিছু লোক এরকম তারা কি করবে, এরকম ভাবে তাফাক্কুর ফিদ দ্বীন, অর্থাৎ দ্বীন অর্জন করবে, আল্লাহ রাস্তায় বাহির হয়ে এরকম ভাবে দ্বীন শিখবে। দ্বীন শিখা তারা যখন নিজের এলাকাতে ফিরে যাবে, তখন এই দ্বীনের এরকম ভাবে প্রচার করবে, এই দ্বীন এরকম ভাবে দাওয়াত দিবে। এই জন্য আমরা এরকম ভাবে নিয়াত করি, এরকম ভাবে ফিট করবো, আর এলেম অনুযায়ী আমি কি করবো, এরকম ভাবে এলেম অনুযায়ী আমল করবো, এলেমের প্রচার করবো। এই জন্য আমার এরকম ভাবে গুনাহ থেকে এরকম ভাবে বাঁচতে হবে। বলে যার ভিতরে এরকম ভাবে গুনাহ, যে গুনার মধ্যে লিপ্ত হবে, বলে সে এরকম ভাবে তার ভিতরে এলেম থাকবে না। বলতেছেন এলেম হইল নূর, এলেম আলো। বলে যার ভিতরে এরকম গুনাহ হবে, যে গুনাহ করবে, তার ভিতরে এরকম ভাবে আলো ঢুকবে না। বলে ইবাদত বন্দেগীর দ্বারা যে আলো ঢুকবে, বলে তার ভিতরে ঢুকবে না। আর এরকম ভাবে তার ভিতরে যখন ভয় থাকবে, তখন তার ভিতরে আল্লাহ তাআলা এলেম দান করবে। এই জন্য আমার কি করতে হবে, নিজেকে গুনাহ থেকে এরকম ভাবে বাঁচাইতে হবে, আমার দ্বারা যাতে কোনো গুনাহ না হয়। বলতেছেন বর্তমান যুগে বড় ফেতনা হইল মোবাইল। বলতেছেন এরকম ভাবে মোবাইল থেকে নিজেকে বাঁচাইবো। আমি এরকম ছাত্র জীবনে কোনো মোবাইল নিয়ে ব্যস্ত থাকবো না, মোবাইল আমার সাথে রাখবো না। আমি তো এরকম মোবাইল থেকে নিজেকে এরকম ভাবে বাঁচাইবো। আর এরকম ভাবে ছাত্র জীবনে বলতেছেন আমি এরকম ভাবে লেখাপড়া করবো, আমার যে এরকম ভাবে ছুটির যে সময়টা, ওই সময়টা আমি আল্লাহ রাস্তায় লাগাইবো, আমার ফারেক সময় আমি আল্লাহ রাস্তায় লাগাইবো। এই জন্য বলতেছেন 6 মাহি পরীক্ষার পরে, 6 মাহি পরীক্ষার পরে বন্ধ হয়, 6 মাহি পরীক্ষার পরে বন্ধ হয়, তারপরে এরকম বার্ষিক পরীক্ষার পরে লম্বা সময় থাকে, চিল্লা দেওয়ার এরকম ভাবে সুযোগ থাকে। তো আমাদের এরকম ভাবে ফারেক যে সময়টা আছে, এই সময়টা আমি কি করবো, আল্লাহ রাস্তায় লাগাইবো। তো বলতেছেন এইভাবে যখন আমি এরকম ভাবে মেহনত করবো, গুনাহ থেকে নিজেকে বাঁচাইবো, এলেম অনুযায়ী আমল করবো, আর এরকম নিয়ত করবো
যে পুরো দুনিয়াতে আমি আলেমের প্রচার করবো, এই দাওয়াতের কাজ নিয়ে যাইবো। কি বলেন, সবাই নিয়ত আছে না ইনশাআল্লাহ?